ওটা করতে হবে। এটা তুই যেটা বলছিস আধার নাম্বারটা আর এটা, ঠিক আছে। স্ট্রিট নেম হিসেবে দিলাম আমি, মনে কর কি রে এখনো আসছে? This is the reacted to your status. সিটি হচ্ছে মনে কর আহ ডেবরা, সিলেক্ট স্টেট এখানে হবে। Goa. হ্যাঁ, গোয়া वाली बीच में দিতেই পারি, প্রবলেম নেই। হয়ে গেছে, যাস হয়েছে। পিনকোড দিয়ে দিলাম, দিয়ে দাও। ঠিক उसको আছে। like your status. ওগুলা অ্যাভয়েড কর। ওয়েলকাম প্রীতম পাল। তো হয়েছে, দেখ হয়ে গেছে। এরপরে দেখ আমি যদি এখানে আসি, প্যাসেঞ্জার হিসেবে করেছি, এখানে কিছু আমি বাসের কিছু করতে পারবো না, হ্যাঁ, ঠিক আছে। সার্চ করে দেখা। সার্চ সার্চ ফাংশনটা करके दिखाओ। সার্চ হবে না এখন। কেন হবে? এপিআই আছে তো। আরে আমার তো বাস তো কিছু রেডি করা নেই এখনো পর্যন্ত, বাস তো রেজিস্টার করিনি কিছু না। ও, একটা ওয়াচ নেই ডেটাবেসে? না 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 না, আচ্ছা, মানে আমি ঠিক আছে আমি কোনো তাহলে। আমি কোনো রেজিস্টার করিনি এখানে। তোর মোটামুটি শুধুমাত্র সার্চে এটা দিতে হবে। আর হচ্ছে বাস লাইক করার অপশন কোথায় রেখেছিস? ইউজার লাইক করলে তার লাইক বাসে রয়ে যাবে। লাইক ইউজার, হ্যাঁ, কোনো বাসকে যদি আমি লাইক করি তাহলে ওইটা না আমার, যেমন তুই উইশ লিস্ট করিস নি প্রোডাক্টকে। মানে ফেভারিট বাসেস। হ্যাঁ হ্যাঁ, ফেভারিট বাসেস। এপিআই আছে, বানানা দেখে দিবি। একটা অপশন দিয়ে দিবি, লাভ আইকন বা কিছু একটা দিয়ে রেখে দিবি, সেটা ক্লিক করলে সে তার বাসটা তার ফেভারিটে সেভ হয়ে যাবে। দেখ এরকম যদি হয় মানে তাহলে আমাকে এখানে রাখতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, যেখানেও রাখবি মনে হয়। ঠিক আছে, করিয়ে দেবে তাহলে ওটা। ঠিক আছে, এটা ইউজার লগ ইন হলো ইউজার লগ ইন হলো, হ্যাঁ। প্যাসেঞ্জারে। প্যাসেঞ্জারে যাক এবারে, লগ আউট করলাম। একুশ, একান্ন। সিক্সটি টু। দেখ এবার হলো। এরপরে যদি আমি এখানে আসি, দেখ এই অপশনগুলো দেখা যাচ্ছে, প্রোফাইল, অ্যাড বাসে যদি যাই, আমি এখানে বাস অ্যাড করতে পারবো। আমি এখনো এটা লাগাইনি এখানে অ্যাড বাস, এটা ট্রিগারটা হবে না এখন। হ্যাঁ, এখানে অ্যাড বাস এই জায়গাটায় আমাকে চেঞ্জেস করতে বলেছি, আমি করে দিয়েছি। ঠিক আছে, এখানে তোর বাস, বাসের নেম আছে, বাসের রেজিস্ট্রেশন নাম্বার করে দিয়েছি, বাস বাস নাম্বার আছে। এটা অপশনাল আছে। বাস, হ্যাঁ, বাস টাইপটা অ্যাড করতে হবে, বাস টাইপটা যে ক্যাপাসিটি কোনো। অ্যাড করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এই যে হ্যাঁ, কি এসি না, বলবো এসি এটাকে? নয়, হ্যাঁ অ্যামেনিটাইজ। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া তুই এখানে স্ক্রিন স্টপ কর, আমারটা আমি চেঞ্জেস করে দিই যতটা আচ্ছা লাগবে। না, একটু এটা এটা করবি তুই এখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানেই স্টপ রাখ, আমি এপিআই এখনই চেঞ্জ করে দিচ্ছি। লে, আমাকে একটু বলবি কোনটা কোনটা ডেটা লাগবে, আমি সেরকম করবো না। বাসমতি নেম, রেজিস্ট্রেশন নাম্বার, বাস নাম্বার, ওনার তো অটোমেটিক আসবে। ঠিক আছে, এবারে হ্যাঁ, কি কি ফিল্ড আছে বল। তোর এবারে আছে বাস টাইপ। বাস টাইপ। রেজিস্ট্রেশন নাম্বার রিকোয়ার্ড ট্রু কর। রেজিস্ট্রেশন নাম্বার, আর এই তোর তো অপশন দিয়ে দিচ্ছে তোর কি করার। ঠিক আছে, স্ট্রিং হলো বাস, বাস ক্যাপাসিটি বাস না বাস ক্যাপাসিটি, সিট? সিট ক্যাপাসিটি।
এসিএটি বে, এসিএটি সিট। এস ই এ সিট ক্যাপাসিটি, হ্যাঁ ব্যাস। তারপর নাম্বার। বাস টাইপ, বাস সিট টাইপ, বাস ক্যাপাসিটি, টাইপ হচ্ছে, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা ইনাম কর, বাস টাইপ ইনাম দে। বাস টাইপ। বাস টাইপে হ্যাঁ ইনাম গুলা দে। বাস টাইপে কি কি নাম আছে বলো? বাস টাইপ ইনাম আছে তোর হচ্ছে রেগুলার, স্লিপার, ভলভো, মিনি। বাই ডিফল্ট রেগুলার। রেগুলার, স্লিপার, স্লিপার, ভলভো, মিনি। মিনি বাস। বাস রিকোয়ার্ড, টাইপ, সিট। হ্যাঁ রিকোয়ার্ড তো ধর রাখার দরকার নেই, তো ডিফল্ট তো পেয়ে যাচ্ছে। না, রেকর্ড রাখার দরকার নেই। হুম, ঠিক আছে, ক্যাপাসিটি হয়ে গেছে, সিট ক্যাপাসিটি নাম্বার রিকোয়ার্ড ট্রু। ঠিক আছে। আচ্ছা, ইজ ইজ এসি আর কি একটা ছিল। ওই অ্যামিনিটাইজ এর মধ্যে লিখ, ওটা অবজেক্টের মধ্যে লিখ, অ্যামিনিটাইজ। বানান কর, এ এম এন আই। আচ্ছা, ও লিখতে হবে না, তুই এসি করে দে, এমনি এসি কর, এমনি এসি দে দে, ইজ এসি। টাইপ স্ট্রিং, ইজ এসি আর কি একটা আছে, ইজ। এক্সপ্রেস, এক্সপ্রেস। ওকে। ইজ এসি আর ইজ এক্সপ্রেস ব্যাস। এসি বানান কি? এসি, এসি এসি, ক্যাপিটাল, এসি জাস্ট ক্যাপিটাল এ আর এসি কি। দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ইজ টাইপ এসি বুলিয়ান, আর। ইজ, ইজ এক্সপ্রেস। ঠিক আছে, done। হলো। হ্যাঁ এটাই আছে, আর কিছু নেই। তাহলে বাস এপিআই রেজিস্ট্রেশন, চেঞ্জ। হ্যাঁ। বাস রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এতটাই ছিল তো, আর কিছু তো বলিনি তোকে। ওকে। হ্যাঁ, তা আমি দেখে নিচ্ছি, দাঁড়া একটু হোয়াটসঅ্যাপে খুলে দেখে নিচ্ছি। তোকে কালকে পাঠিয়েছিলাম। নেম, রেজিস্ট্রেশন নাম্বার, বাস নাম্বার, বাস টাইপ, সিট ক্যাপাসিটি, অ্যামিনিটাইজ। ঠিক আছে, ওটা এসি আর ই করে দিচ্ছি, ঠিক আছে। আর একটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে, আর কিছু নেই এখানে। ঠিক আছে, গ্রেড ওয়ান সেই ছিল। লাইক ইজ এক্সপ্রেস, ইজ এসি, সিট ক্যাপাসিটি, বাস টাইপ, বাস হুম। নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম। হ্যাঁ। ঠিক আছে। আর ইউজার রিকোয়েস্ট ডট ইউজারের আন্ডারস্কোর আইডি। গেট মাই বাসেস, আপডেট বাস। আপডেট বাসে কি করছি, আপডেট বাসকে রিকোয়েস্ট আইডি থেকে নিচ্ছি, নেওয়ার পরে আপডেট বাসে তুই যা বডি পাঠাবি আমিও সেম টু সেম পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা তো রেজিস্টারের ক্ষেত্রে, রেজিস্টারে কোথায় বাসটা? হ্যাঁ, এই তো রেজিস্টার, ক্রিয়েট বাস। আচ্ছা হ্যাঁ, ক্রিয়েট বাস। হ্যাঁ, আর আপডেট করার সময় তুই জেসন যা পাঠাচ্ছিস আমি পুরো ডাইরেক্ট রিকোয়েস্ট ডট বডিতেই পুশ করে দিচ্ছি এখানে। হ্যাঁ না না, এটা ঠিক আছে, এটা প্রবলেম নেই। ক্রিয়েটের ক্ষেত্রে এগুলো ঠিক চেঞ্জ, আছে, বললাম সেগুলো চেঞ্জ করে দে, ব্যাস তাহলে হয়ে যাবে। আপডেটে ঠিকই আছে, বাকি অ্যাকসেপ্ট ফাইল। আর কি চেঞ্জেস আছে বল? আর হচ্ছে চেঞ্জেস আছে বলতে, এবারে তোর ইসে যা, ইউজারে, ইউজারে তোকে বলছিলাম না, আধার নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বারটা। আধার নাম্বার অ্যাড হয়ে গেছে, মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। লিঙ্ক করছি। আধার নাম্বারটাও স্ট্রিং করে দে। আধার নাম্বার ঠিক রিকোয়ার্ড আছে। ট্রু, আধার নাম্বার রিকোয়ার্ড ট্রু করিস নি, আধার নাম্বার রিকোয়ার্ড ট্রু করলে সমস্যা হবে, কারণ শুধুমাত্র ড্রাইভারের জন্য তোর। আরে মোবাইল নাম্বার, আধার নাম্বার আর হচ্ছে ড্রাইভ, লাইসেন্স নাম্বার, কিসের লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নাম্বার। রিকোয়ার্ড ট্রু নয়। রেকর্ড। না না না, শুধুমাত্র ড্রাইভারের জন্য। ঠিক আছে, হয়ে গেছে, এখানে আর কিছু নেই।
তারপর আবার এবার হচ্ছে আর হচ্ছে রেজিস্টার ইউর বাস হয়ে গেছে। অ্যাড বাস স্টপে কিছু নেই। আচ্ছা আমি এইটা পুশ করছি, তুই এখনই তোর 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 দিকে কোডটা চেঞ্জ মানে আপডেট কর। আমার দিকে কোডটা তো ঠিক আছে, পাঠা। ওয়েট এ মিনিট, জাস্ট এ মিনিট, জাস্ট চেক করে নিই। ক্রিয়েট ইউজার, এটা ইউজার কন্ট্রোলারে করে দিয়েছে মাথা নাকি? ইউজার কন্ট্রোলারে কেন করছে? ওখানে আমার কিছুই লাগবে না, পথে লাগবে পথ। দেখে নি না। অ্যাড টু ফেভারিট, ওকে ঠিক আছে। অ্যাকচুয়ালি ক্রিয়েট ইউজার আমার লাগবে না, ঠিক আছে। বল দেখি ইউজারে কি কি দিবি? মোবাইল নাম্বার, ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং নাম্বার, লাইসেন্স নাম্বার, আর হচ্ছে তোর আধার নাম্বার। আধার নাম্বার, আর কিছু প্রোফাইল নেই। পিকচার। প্রোফাইল পিকচারে তুই দিউনি তো, প্রোফাইল পিকচার আপলোডের অপশন দিউনি তো তুই। না না দেই। হ্যাঁ। চেক করে নেব। নেম, ইমেল ইজ ভেরিফাইড, এক মিনিট। নেম আর ইমেল, অ্যাড টু ফেভারিট এটা না, ইউজার না অথ। নেম আছে, ইমেল তো অলরেডি পেয়ে গেছি, ইমেল ভেরিফাইড আমরা নিজেরা করছি। ওটিপি, এক্সপায়ার ওটিপি, রোল, নেম আছে, রোল আছে, এক মিনিট অ্যারেঞ্জ করতে তো ব্যাপারটা। নেম, রোল আপনার তো এখন রাখিনি। বায়ো, অ্যাড্রেস, ফেভারিট বাস এটাও পাঠানোর দরকার নেই। আধার নাম্বার, তারপর ড্রাইভিং, মোবাইল নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার। ঠিক আছে, আমি এটা পুশ করছি। করে দে। ক্রিয়েট ইউজার, import create user from controller, user controller does not, কোথায় ক্রিয়েট ইউজার ইউজ করা আসলে ভাই?
হ্যাঁ তুই তো লজিক্যালি একেবারে হয়ে গেছে। আপডেট হয়ে গেছে ইসে। হ্যাঁ সেরকম। ওয়েট ওয়েট। তুলসী, কলেজে কি খবর প্রজেক্টের? প্রজেক্টের তো ওই টিউশনে বললো যে ডকুমেন্টেশন করতে হবে, এই কিভাবে করলে, কোথা থেকে করলে, কার সাহায্য নিয়েছো, এই সমস্ত জিনিস একদম প্রথম থেকে করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে আর খাতা তো রেডি সাউন্ড করতে শোনা হবে। যায়নি, একটু জোরে বল। বলছি ওই খাতা রেডি করতে হবে, তারপর ডকুমেন্টেশন করতে হবে, পিপিটি তৈরি করতে হবে, হ্যাঁ সে তো হয়ে যাবে। ওইগুলোই বলছি। এই এই, সানিয়াজ, হ্যাঁ বল। ওদের ইয়ার ডায়াগ্রাম আর হচ্ছে তো ডিএফডিটা দিয়ে দিবি না? হ্যাঁ দাঁড়া না, এখনো তো মডেলের চেঞ্জেস ফেঞ্জেস হচ্ছে, এখনই করলে আবার বারবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওটার জন্য তুই দিয়ে দিবি, হ্যাঁ। আমি দিয়ে আরেকটা, দেবো। আরেকটা কি করতে হয় এখানে তুই, কোনটা করবো বল? অ্যাডভান্স, তাই তো, অ্যাডভান্স। হ্যাঁ আগে অ্যাড কর, তারপর অন্য কিছু হবে। ঠিক আছে, চল অ্যাডভান্সটা করে দিই। অ্যাডভান্সে গেলাম, ফর্ম ভ্যালিডেট করে নিয়েছি। ডেটা রেডি করা ছিল তো? কোনটা? ডেটা, এখানে? ফর্ম ডেটা কালেক্ট করে রেডি করা আছে এই তো তো স্টেটে এই তো সব? এই তো এই তো। হ্যাঁ কিন্তু ওই যে তুই যেটা আমি কি নাম দিয়েছিস একটা উচ্চারণ করতে পারিনি, এসিআই অ্যামেনিটাইজ, এক্সপ্রেস। হ্যাঁ এসিআর, হ্যাঁ এক্সপ্রেস, এটা কি হয়েছে? ওটার স্ট্রাকচার চেঞ্জ হয়েছে সেইটা, ওটা তো এই তো সেপারেট এই তো, পাঠাতে হবে তোকে। ওরকমই আছে, ওরকমই আছে, ওরকমই করে দিয়েছি। হুম। ওর জন্য তোকে বললাম তোর অবজেক্টের মধ্যে রাখার দরকার নেই, এমনি করে দে, ওটা চেঞ্জ অ্যাজ করে দে। এসি করেছিস কিন্তু পাঠানোর সময় ঠিক করে ইজ এসি করে পাঠাবি। হ্যাঁ হ্যাঁ, এটা করে দেবো। ঠিক আছে, এরপর কি আছে? ভ্যালিডেট ফর্ম হয়ে গেছে, হ্যান্ডেল সাবমিশন, রিটার্ন করে দিবে হ্যাপটিক। আচ্ছা, ইজ সাবমিটিং থ্রু। আচ্ছা, এখানে তাই তো। এখানে হবে আচ্ছা, এখানে এটা দরকার নেই আমার। অ্যাক্সিওস ইউজ করছিস তো? হ্যাঁ হ্যাঁ, তো এপিআই ক্লায়েন্ট, রেসপন্স, এপিআই ক্লায়েন্ট। রেসপন্স না লিখে ওখানে ডিস্ট্রাকচার করে ডাইরেক্ট ডেটা নিয়ে এলেন। হ্যাঁ লুবো, দাঁড়া দাঁড়া। আরেকটা, হ্যাঁ, পোস্ট হবে এখানে, পোস্ট কিসে ছিল ওদের? স্ল্যাশ বাস, স্ল্যাশ ক্রিয়েট। এটাই ছিল তো। কি কি আসছে এবারে? বাস নেম, বাস রেজিস্ট্রেশন নাম্বার, বাস নাম্বার, বাস টাইপ, ক্যাপাসিটি, হ্যাঁ হ্যাজ এসি, হ্যাজ এসিটা হয়ে যাবে, এটা হচ্ছে ইজ এসি হয়ে যাবে, ইজ এসি। আর ইজ এক্সপ্রেস, এটাই ছিল তোর। হ্যাঁ হ্যাঁ, সেন্ড কর না, এই কিছু এরর এলে পেয়ে যাবি, লক করে দে এররটাকে। আচ্ছা, এখানে অ্যাসিঙ্ক লাগানো, এটা না। ওটাকে লক কর আর নিচে এসে এররটা লক করে দিয়ে দেখ ঠিকঠাক এসছে নাকি। ধুর তেরি কি। আচ্ছা, টোকেন পাঠাতে হবে না আমাকে? হ্যাঁ এটা আসছে। কেন তুই তো এই অ্যাক্সিওস এর ইনস্ট্যান্স ইউজ করছিস? অ্যাকশন ইউজ করছি কিন্তু, আচ্ছা ওখানে কি পাঠিয়েছি, দাঁড়া আগে দেখে নিই আমি। ইনস্ট্যান্সে তো হেডার অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে। ইউজ রেসপন্স, ওই তো হেডার্স অ্যাটাচ করা আছে আমি দেখতে পাচ্ছি। এটা হেডার্স তো অথরাইজেশনের টোকেন হবে এটা। আর এটা ইয়ার আর লাগবে না। গিয়ার লাগবে না, এখানে ডাইরেক্ট টোকেন পাঠাতে হবে।
চল ঠিক আছে, কোথায় গেল সেটা? এই যে এখানে কন্ট্রোল অ্যাড কি ক্লিক করে যেতে ডাটা, আশা করি ঠিক আছে জানা দেখলি। লেফট ক্লিক করে সেন্ড করতে। ওয়ালেট থেকে নিয়ে এলো বাস নেম, তোদের বাড়ি বাসের নাম লেমন, ডাব্লিউ আমার বি বাড়ি আছে, আমার এখানে আলাদা। 33 এ 4452। বাস নাম্বার নেই কিছু, বাদ দে। বাস নাম্বার দে। বাস নাম্বার কি অপশনাল তো? আরে সবই দে, টেস্ট হয়ে যাবে। রেগুলার বাস, বাস, রেগুলার নয়, চেঞ্জ করে দে, তাহলে ডিফল্টটা চেঞ্জ হচ্ছে কিনা বুঝে যাবে। আচ্ছা মিনি বাস করে দিচ্ছিলে। হ্যাঁ, ক্যাপাসিটি হচ্ছে 75টা। এসি করে দিচ্ছি দুটাকেই কর। আর এক্সপ্রেস দিচ্ছি। ক্রিয়েট কর। অ্যাক্সেস রিকোয়েস্ট পেলো, স্ট্যাটাস হচ্ছে 400। হ্যাঁ, কনসোল লক কোথায়? এই তো এখানেই কনসোল হবে, অ্যাক্সেস আরে 400। এরোরে কিছু নেই, শুধু 400। হ্যাঁ, সে কি? এর 400 দিচ্ছে মানে স্ল্যাশ বাস স্ল্যাশ ক্রিয়েট নয় তাহলে নাকি? স্ল্যাশ এপিআই, স্ল্যাশ বাস স্ল্যাশ ক্রিয়েট। স্ল্যাশ এপিআই তো এখানে দেওয়া আছে আমার এখানে, কোথায়? এই যে অ্যাক্সেস স্ল্যাশ এপিআই। 400 কেন আমার তো দিবে? সবই তো এরর মেসেজ পাঠাচ্ছি তোকে, তো তাহলে তোর কাছে কেন যাচ্ছে? এরর মেসেজ পাঠাচ্ছি তো, হ্যাঁ, তাহলে এরর ডট মেসেজ করি না। এরর ডট মেসেজে পাবিনি আমার মনে হয়। দেখ করে দেখ, তাও সেন্ড কর। এরর ডট মেসেজে কিছু নেই, আমি তো জানি কিছু পাবি। এরর ডট মেসেজে কিছু থাকবে না। আচ্ছা এখানে যদি দাঁড়া, আমি টেস্ট করছি এপিআইটা। টেস্ট করতে এপিআইটা তুই ওখানে স্ল্যাশ তোর দিক বাস থেকে তুই কর, আমার দিক থেকে আমি করছি। লোডিং কি লাগানো আছে? লোডিংটা রাউটার এখানে রাখার নিয়ম আছে, রাউটার। আমার কিন্তু স্প্যামে এসেনি মেল। তোর মেল স্প্যামে আসেনি? না, তা আমার স্প্যামে আসছে কেন? কি জানি। এটা লোডিং আছে এটা। Pass validation fail, registration path, registration is required action. Registration number 3. REG আর কি কি ছিল বাসে ক্রিয়েট করা রেজিস্ট্রেশনের পরে দেখি না, তো আমাকে সাজেস্ট করলে একটার পর একটা, আমি একটার পর একটা কপি পেস্ট মারি কি করলাম। তো দেখ আমি কি, সিট ক্যাপাসিটি কি ছিল, স্ট্রিং নাকি? আচ্ছা সিট ক্যাপাসিটি স্ট্রিং ছিল না? হ্যাঁ, আমি তো নাম্বার হিসেবে পাঠিয়ে দিয়েছি, তাই না? তো হয়নি তাহলে। তাহলে ওটা দেখ। দাঁড়া বাস দাঁড়া, মডেল, আমি কোথায় সিট পাঠাচ্ছি? ক্যাপাসিটি নাম্বারই আছে, সিট ক্যাপাসিটি নাম্বার। সিট ক্যাপাসিটি নাম্বার আছে? আচ্ছা ক্যাপাসিটি লিখছো না সিট ক্যাপাসিটি লিখছো?
সিট ACATCAPACITY, তুই আমাকে আচ্ছা কিগুলো দেখা না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তুই আমাকে এইগুলো বল। বাস নেম, হ্যাঁ, বাস নেম লিখেছো তো? BUSNAME, এন ক্যাপিটাল? বাস নেম নয়, অনলি নেম। দেখ, নেম, হ্যাঁ, নেম হচ্ছে এটা, নেমটা এটা বাস নেম হবে মানে ঠিক আছে, করে দিয়েছি এখানে। বাস রেজিস্ট্রেশন নাম্বার না শুধু রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার? নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। REGISTRATION রেজিস্ট্রেশন নাম্বার, NUMBER। হ্যাঁ, সব ক্যামেল আচ্ছা কেস। আচ্ছা, এবারে বাস নাম্বার না শুধু নাম্বার? বাস নাম্বার। এন ক্যাপিটাল। হ্যাঁ, বাস টাইপ বাস টাইপ। টি ক্যাপিটাল, তাই তো? হ্যাঁ, সিট ক্যামেল কেসে সিট সব। হ্যাঁ, সিট ক্যাপাসিটি। হ্যাঁ, ACAT, সিট। হ্যাঁ, এসি এটি, সিএ, হ্যাঁ, হ্যাঁ, সিএপিএ CAPA সিআইটিওয়াই। CITY, হ্যাঁ, সিট আর ক্যাপাসিটি। ইজ এসি আর ইজ ইজ এসি, এক্সপ্রেস। ইজ এক্সপ্রেস। হ্যাঁ, ইজ এসির এস এ আর সি দুটোই ক্যাপিটাল তো? হ্যাঁ, আর ইজ এক্সপ্রেসের? এক্সপ্রেসে শুধু ই ক্যাপিটাল। ঠিক আছে, এই তো ক্রিয়েট হয়ে গেছে। দাঁড়া, ওখানে আমার ভুল ছিল যেগুলো নেই। হ্যাঁ, বাস নেম, বাস রেজিস্ট্রেশন নাম্বার। আরে আনতাপের মতো ট্যাব প্রেস কর আর ওখানে টাইপ করে যাবে আস। আর ট্যাবে ওকে। যাবে নি, এখান থেকে ট্যাবে যাবে নি। অ্যাক্সেসের 400, 400 রিকোয়েস্ট ফেল উইথ স্ট্যাটাস কোড 400। 400টা কেন দিচ্ছে এটা? হ্যালো মাইক অফ ছিল। বলছি তোর ডেটাটা আগে কনসোল লগ কর। ডেটাটা কনসোল লগ করবো তো? এখানে আর ডেটা কনসোল বাসের, করবো? হ্যাঁ বাস না, এপিআই কলের আগে, লোডিং এর পরে। এখানে? মানে হ্যাঁ, তোর ফরম্যাট যা যা ডেটা আছে সব কি গুলা সেটাকে তুই ওখানে কনসোল লগ কর। পুরোটা অবজেক্টটা কনসোল লগ কর। লেবারে সাবমিট কর। এই তো। বাস নাম্বার, বাস টাইপ। মিনিতে এম ক্যাপিটাল কেন ভাই? তো কিসে আছে ওটা তোর? সব মিনি হবে, সব আচ্ছা, ছোট বাস। হাতের। আরে বাস টাইপ ঠিকই আছে কিন্তু ওটা লোয়ার কেসে পাঠাতে হবে। হ্যাঁ, এবারে দেখ। আচ্ছা দাঁড়া, এখানে তো করলে হবে না, শুধুমাত্র এখানে এখানেও করতে হবে। আর কি আছে? ইজ এসি, ইজ এক্সপ্রেস, নেম, বাস টাইপ মিনি, বাস নাম্বার ঠিক আছে। ওটা কি না, ওটা কি দিয়ে আছে? ওটা অন নাম্বার দেখাচ্ছে এখানে। ও আচ্ছা, REGISTRATION রেজিস্ট্রেশন নাম্বার, সিট ক্যাপাসিটি। ঠিকই তো আছে এবার। ওয়েট, তোকে আমি হোয়াটসঅ্যাপে একটা ডেটা পাঠাচ্ছি, তুই ওইটা পাঠা। গুগল চ্যাটে দেখ, তোর হোয়াটসঅ্যাপ লিংক করতে চাইনি আমি। এখানে ইসে এইটা পাঠান। গুগল চ্যাটে পাঠাচ্ছি দেখ। এইটা হচ্ছে ডেটা, তুই এইটা ম্যানুয়ালি ওখানে বসা এপিআই কলে। না দাঁড়া, ফর্মে যা পারে এসো, কোড সাবমিট করার সময় ওই ডেটাটা পাস করা ব্যাকএন্ডে। ওটা কমেন্ট আউট করে রাখ। দুধ, ওটাকে আগে তো কপি পেস্ট মেরে দিয়ে তারপর কমেন্ট আউট করবো, আবার লিখবি বসে বসে। হয়ে যাবে, এখন দাঁড়া না।
ঠিক আছে। কি গুলাকে কমেন্ট আউট আছে, কি গুলো আনকমেন্ট কর, মানে স্ট্রিং আছে ওগুলাকে কি করা, লাইসেন্স নাম্বার, বাস নাম্বার এগুলো কেন দিচ্ছি তুই? ওগুলো কেন দিয়েছি মানে তুই যখন বাস রেজিস্টার করছু, লাইসেন্স নাম্বার, তুই তো বাস ক্রিয়েটই করছিস। বাস ক্রেডিটে করছি আমি। আচ্ছা তোকে কোনটা পাঠিয়ে দিলাম? তুই মানে আগের ডাটা পাঠিয়েছিস? এটাই তো আধার নাম্বার, বাস নাম্বার, লাইসেন্স নাম্বার, নেম, সিট ক্যাপাসিটি। আধার নাম্বার তো এখানে আমার লাগেনি তো। কেন লাগেনি? ওই যখন বাস, জন্যই হয়নি। যখন বাস কি জানি, করছি তখন এই তো বাস সেট রেজিস্টার। কর। আধার নাম্বারটা তুই কোথায় পেলি? তুই তো দিলি আমাকে ডাটাটা। আধার আমি তো নাম্বারটা ছাড়ো, ওটা ওটা লাগেনি, ওটা লাগেনি। ওটা জাস্ট ওখানে পাস করানো হয়েছে, কিন্তু ওটা সাবমিট হয়নি, ওটা কেটে দে। ওটা আগে ছিল আর কি, আমি তার সাথেই লিখে দিয়েছি, আগের গুলো রিমুভ করিনি, ওই জন্য ওটা রয়ে গেছে। নেম, লাইসেন্স নাম্বার, পাস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিট নাম্বার, সিট ক্যাপাসিটি। তুই পাঁচটা লাইসেন্স, কি হবে টোটাল দেখ। হ্যাঁ নেম আছে, লাইসেন্স নাম্বার আছে, বাস নাম্বার আছে, হ্যাঁ, রেজিস্ট্রেশন আর সিট, ব্যাস। রেজিস্ট্রেশন ঠিক নাম্বার আর আছে সিট রে। নাম্বার। হ্যাঁ, সাবমিট কর। অ্যাক্সিওস এর কিছু প্রবলেম হচ্ছে, তুই টোকেন ঠিকঠাক পাঠাতে পারছিস না, তাহলে সেখানে প্রবলেম হচ্ছে। দাঁড়া, 400 দিচ্ছে তো। আচ্ছা তো আমি টোকেন যদি আমি এখানে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি তাহলে। পাঠা। এখানে টোকেন, টোকেন আরে হেডারসে টোকেন, নরমালে কি করে পাঠাচ্ছিস? হেডার টোকেন, এটা হচ্ছে ইউজ অথর থেকে আসবে না, নিয়ে আসতে হবে। কোথায় গেল জায়গাটা? সিঙ্গেল টোকেন পাস করা একবারই। কি ঠিক আছে। ব্যাপার? আর ফর্মে দিতে হবে না, সাবমিট আরে করতে নাহলে হবে। আমাকে এরর দিবে যে রে। হ্যাঁ, রিকোয়ার্ড আছে। আশা করি এবারে নিয়ে নেবে। না, রিকোয়েস্ট ফেল হচ্ছে, 504। 504, ওয়েট, 504 কেন পাঠাচ্ছে? আচ্ছা, টোকেন হয়তো তোর এক্সপায়ার হয়ে গেছে বা কিছু একটা হবে। এক মিনিট আমি 504 কেন দিচ্ছে চেক করে দিই। না, ব্যাকএন্ড থেকে তো আমি 504 পাঠাইনি কোথাও। সার্ভার দেখি, সার্ভার তো মনে হয় ঠিকঠাকই চলছে। হ্যাঁ, সার্ভার ইজ হেলদি। তাহলে কিসের জন্য এরর দিচ্ছে? তো টোকেন দেখ আগে, টোকেন আর টোকেন টোকেনটা ঠিকঠাক কনসোল, যাচ্ছে। কনসোল লক টোকেনটা কর আমি উপরে, ফর্ম সাবমিট হওয়ার আগে। টোকেনের প্রবলেম দিইনি, কারণ টোকেন লক হয়ে যাবে। ওখানে করিস নি, ফর্ম সাবমিটের আগে কনসোল লক কর, এপিআই কলের আগে। হ্যাঁ, এই তো টোকেন। পাঁচশো চার। 504 কি জন্য দেয় এক মিনিট। 504 গেটওয়ে টাইম আউট, বেশি টাইম দিচ্ছে ওই জন্য।
বেশি টাইম নিচ্ছে। হ্যাঁ, এটা সার্ভার থেকে নিজে পাঠাচ্ছে, তোর কিছু প্রবলেম আছে কোডে। আরে অন্যগুলো তো নিয়ে নিচ্ছে তাহলে। লগ আউট করে লগ ইন কর দেখি। আর টাইম বাড়িয়ে দিলাম লে। এই তো, তুই ওখানে টাইম খুব কম দিয়ে রেখেছিলি, ওই জন্য অটোমেটিক রিকোয়েস্ট টাইম আউট করে দিচ্ছিল। আচ্ছা হয়ে গেছে তাহলে, চলে গেছে দেখ দিন। এটাকে, হ্যাঁ এবারে তুই আমার কি গুলার সাথে তোর ডেটার কি গুলাকে ম্যাচ করিয়ে দে শুধু ব্যাস। বাস নেম, নেম হচ্ছে বাস নেম যাবে তাই তো? হ্যাঁ, কোথায় আর তোর নিচে টাকা যেখানে কোথায়? এপিআই, নিচে যেখানে এপিআই কি, হ্যাঁ ওখানে নেমের জায়গায় তোর পাস নেম পাসওয়ার্ড। তুই লাইসেন্স নাম্বার কেন পাস করছিস? রেজিস্ট্রেশন নাম্বার ছিল তোর তো। রেজিস্ট্রেশন নাম্বার আছে, লাইসেন্স নাম্বারটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা নিচে লাইসেন্স আছে। নাম্বারটা আগে ছিল আর কি, আমি ওই ডেটাতেই বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য চেঞ্জ করি। বাস নাম্বার, এটা নাম্বার হিসেবে যাবে না? বাস নাম্বার হ্যাঁ না হ্যাঁ, না এমনি আছে। সব স্ট্রিং। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন নাম্বার তো। বাস নাম্বারটা নাম্বার হিসাবে এসছে। কিন্তু ওটা তো স্ট্রিং হিসেবে না না, যাচ্ছে তো। স্ট্রিং 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 স্ট্রিং, সবই স্ট্রিং, সব শুধু সিটটা বাদে সব স্ট্রিং। বাস রেজিস্ট্রেশন নাম্বার, সিট ক্যাপাসিটি হচ্ছে নাম্বার অফ ক্যাপাসিটি। আচ্ছা বাস টাইপ হচ্ছে বাস টাইপ ডট টু লোয়ার কেস। হ্যাঁ ঠিক আছে, বাসটাই আর একটা কি ছিল? ইজ এসিটা। ইজেসি আর একটা কি ছিল? ইজ এক্সপ্রেস। এক্স এক্সপ্রেস। ঠিক আছে, শেষের কমাটা সরিয়ে দে। শেষের কমাটা এটা অটোমেটিক সরে যাবে, চলে আসবে অটোমেটিক ওটা। ও ঠিক আছে স্যার, পিএইচপি হলে এরর দিত, ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এররটা কোথায় ছিল আমার? এরর তো টাইম আউট দিয়ে রেখেছিলি যেটা অ্যাক্সিওস এর তুই এতে আচ্ছা 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 ইন্টারসেপ্টরে। ঠিক আছে চ, এটা হয়ে গেছে। দেখদিন তোর কাছে সব ডাটাগুলো গেছে নাকি? আচ্ছা আমি দেখে নিচ্ছি এখানে। ডাটা চলে আসবে, তুই লিস্ট কর না, লিস্ট এপিআইটা ইউজ কর না, বাসের লিস্ট করার সেইটা। বাসের লিস্টটা। হ্যাঁ হ্যালো, আমি একটু পরে ফোন করবো, হ্যাঁ। হ্যাঁ, পড়াচ্ছি আমি, একটু পরে ফোন করছি। হ্যাঁ পড়াচ্ছি আমি একটু। হ্যাঁ। হুম 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 হুম। ঠিক লিস্ট আছে। এপিআইটা। হ্যাঁ, লিস্ট লিস্ট এপিআইটা লিস্ট পেজ বানাসনি অল বাস? না, লিস্ট এপিআইটা বানাইনি ওটা। একটা বানিয়ে করে লে, এখনই স্টাইল করতে হবে, জাস্ট পেজ বানিয়ে না একটা, দিয়ে এপিআই কলটা করে লে। আচ্ছা দাঁড়া। আমি বলছি এপিআইটা তোকে, একটা পেজ বানা, ডেম মানে নরমাল হুম বুঝতে ওটাই পারছি পেজ বুঝতে পারছি। বানা একটা। এখানে প্রোটেক্ট করতে হবে। অল বাসেস ডট আচ্ছা, অল বাসেস পাবলিকের জন্য মনে হয় বানানো হয়নি, শুধু বাস ড্রাইভারের জন্য মাই বাসেস করে বানানো আছে। আচ্ছা অল বাস তোর শুধুমাত্র অল বাস তো ইয়ে দেখতে পাবে, আর সবাইকে সবাইকে দেখে লাভ কি আছে? অল বাসেস সব ইউজার দেখতে পাবে না, ওইটা মনে হয় বানানো নেই, ওটা বানাতে হবে। শুধু যদি সার্চ করে তখনই শুধুমাত্র অল বাসগুলো দেখতে পাবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ আপাতত তুই ইউজারের জন্য ওটা করে দে, মানে যে বাস তার জন্য মাই বাসেস বলে পেজটা হবে, মানে শুধু বাস ড্রাইভারই দেখতে পাবে, সেই রকম আমার ভিতরে ইও লাগানো আছে লজিক। মাই মাই বাস। বাসেস করলেই, শুধু কোনো গেট রিকোয়েস্ট করলেই হবে মাই বাসেস এ ব্যাস। আর শুধুমাত্র আমি এটা করছি না। শুধু হ্যাঁ এটা বানানা, এপিআই কলটা ডেটাটা এলে কনসোল লক করে দে। হ্যাঁ চ। ফেজি ডাটা এটা কি করবে? এটা ফেজ এটা এখানে না করে এফ অ্যাক্সিওস ডট গেট বল কি আছে? বাস, বাস স্ল্যাশ বাস স্ল্যাশ মাই মাই
ড্যাশ বাসেস গেট এটা রিকোয়েস্ট বাস। হ্যাঁ হ্যাঁ, হেডার্স পাঠাতে হবে। হেডার্স পাঠাতে হবে। হেডার্স তো অলরেডি যাচ্ছে লেনা। তাহলে ঠিক আছে। রেসপন্স টু ওটা ডাটা। হলো plan। আচ্ছা এখানে ডাটা কি এখানে কি করলি না, কনসোল লগ ডাটা এখানে হয়ে যাচ্ছে। ডাটাটা আমার এখানে দরকার তাই তো, না আমি এখানে ডিসপ্লেতে শো করাবো বলছো? যেখানে ইচ্ছা কর, ডাটা ডিসপ্লেতে শো করলে তোকে ম্যাপ চালাতে হবে, আপাতত কনসোল লক করে দে। ঠিক আছে, এবারে যদি আমি এখানে কোথায় ক্লিক করলে পাওয়া যেতে পারে এটা, এটা মনে করে লাগিয়ে দিলাম। কোন বাসটা প্রোফাইল পেজে বানিয়ে দিচ্ছি দাঁড়া। প্রোফাইল নয়, এখানেই একটা ড্যাশবোর্ডে মেনু ঢুকিয়ে দে না। এখানে ঢুকি দেবো মেনু? হ্যাঁ, অ্যাড বাসেস আর মাই বাসেস। দাঁড়া ওটা আমি অ্যাড বাসের মধ্যে ওটা থাকবে ঠিক আছে, কিন্তু এখন বানাইনি ওটা আমি এখনো। প্রোফাইল পেজের মধ্যে একটা বানাতে হবে, লিঙ্ক বানাতে হবে, তবে আমি করতে পারবো এটা। আচ্ছা, যেখানে হোক বানিয়ে দে। আর এখানে রাউটিং কি করে হয়? কোথায়? এখানে মানে নর্মাল রাউটিং না তোর হচ্ছে এমনি রাউটিং? তুই যে পেজটা ক্রিয়েট করলি, ওই পেজটাতে একটা রাউটে যেমন রেন্ডার নেক্সট হবে। নেক্সট 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 ও, নেক্সট জেস। ফাইল বেস রাউটিং, হ্যাঁ 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 ফোল্ডার বেস রাউটিং না? হ্যাঁ। লিঙ্কে লিঙ্কটা শেষ কর। হচ্ছে এইচআর প্রোটেক্টেড, এটা নয়। এড প্রোফাইল নয়, এটা প্রোটেক্টের মধ্যে আছে। অল বাসেস, অল বাস নট অ্যাসাইন্ড। আচ্ছা এখানে আমার ই করা নেই, অল বাস কোথায় রে? অল বাস এইচআর protected slash all buses. তো এটা ছাড়া কোনো ব্যাপার প্রোটেক্টেড না। ইজ নট অ্যাসাইনেবল। ও ঠিক আছে, এটা ওরকমই হবে। প্রোটেক্টটা তো তোর একটা রাউট গ্রুপ, সেটা তো ইউআরএল এইভাবে লিখতে হয়নি। কোনটা? প্রোটেক্টেড যেটা তুই করেছিস ওটা তো একটা রাউট গ্রুপ, ঠিক আছে, ওটা তো ইউআরএল এ অ্যাড হয়নি। না মানে ওটা প্রোটেক্ট এখানে 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 অ্যাড হয় এটা। ও, যা এখানে দেখালো না এক্ষুনি ছবিটা। স্টাইল উইথ 100% হাইট, এগুলো কোথায় থেকে চলে এলো? বেশি করতে আনম্যাচড আউট। protected plus all buses yes, all buses এটা কি ছিল? fetch access request 400। টোকেনের প্রবলেম হচ্ছে। হুম, অল বাসেস এখানে দাঁড়া। আর কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, ওটাও পাঠিয়ে রাখ।
তখন ডিস্ট্রাকচার করে এসো। হুম, এটা হলো, আর এখানে কন্টেন্ট টাইপ। ওটার পরে কমা দিয়ে অ্যাপ্লিকেশন বেসড। এই যে এই তো চলে এসছে। কপি মার, কপি মেরে ব্রাউজারে পেস্ট কর। চাষা এখানে হবে নি, এতেই করে দে না তোর একটা যে কোনো ফাইলে। জেএস ফাইল একটা কর। ফরম্যাট কর। কোথায় হলো এটা? ও, হয়তো। এই তো বাসেস দুটা বাস চলে এসছে। ঠিক আছে, এবার তুই পেজ বিল্ড করে দিবি। না, এবারে তো হয়ে যাবে, এটা পেজ বার করে দেবো আমি এটা। হ্যাঁ, ঠিক আছে, বাকি যা লাগবে বলবি এবারে। হ্যাঁ, তোর এটা তো হয়ে গেছে, ঠিক আছে। এরপর তুই প্রোফাইল পেজটা চেঞ্জ করে দিয়েছি বললি। আর প্রোফাইল আর আপডেট কি? করে দে। কোনটা? প্রোফাইল আপডেট পেজটা করেছিস? প্রোফাইল আপডেট পেজ? তোর ইসে, তোর প্রোফাইলের মধ্যে ঢুকে যে আপডেট করতে পারে সেটা? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। না, ওটা করিনি এখনো পর্যন্ত। ও, করে দে এমনি তাহলে। তোর হচ্ছে প্রথমে ঢুকেই যে আপডেট ছিল সেটা করা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ওটা করা হয়ে আছে। ঠিক আছে। তৌসিফ তোরা বুঝতে পারিস তো কোড? না দাদা, মানে বুঝতে পারি বলতে ওই একটু একটু। ওটাই ওটাই, তোদেরকে কোড ভেঙে জিজ্ঞাসা করবে নি, মানে কোডটা কি করছে সেটা বুঝতে পারিস তো? হ্যাঁ, কোডটা কী হয়েছে সেটা বুঝতে পারি, কিন্তু ব্যাস। ধরো সুদীপ সুদীপ স্যার জিজ্ঞাসা করলো যে এটা করলে এটা হবে, এটা যদি না করি অন্য কিছু দিই তাহলে কি হবে, এরকম করে জিজ্ঞাসা করে। হ্যাঁ, জিজ্ঞেস করুক না তুই। আচ্ছা কোডের শোন, মধ্যে দুটা, তোকে তোদের কি কোডের মধ্যে দুটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এপিআই কলটা, আর একটা হচ্ছে ভিউ, যেটা নরমাল ফ্রন্ট এন্ডের যে কোডটা। হ্যাঁ, দুটো পার্ট থাকে একটা কোডে। এপিআই তো ওই যে যেটা এই যে পোস্টম্যান দিয়ে করি ওটা তো পারবো। হ্যাঁ, ওটা পোস্টম্যান দিয়ে তো তুই পোস্ট করছিস, আমি কোডের কথাটা বলছি তোকে। কোড এখানে যে তোকে দেখালাম নি দুবার এপিআই কল করলো, হ্যাঁ হ্যাঁ। ওটা এপিআই কল, ওটি হচ্ছে একটা লজিক হুম, কোনো এতে প্রজেক্টের, ঠিক আছে। আর একটা লজিক হচ্ছে যেখানে তোর ফ্রন্ট এন্ডের কোডটা আছে, মানে ওই যেখানে টেক্সট ফেক্সট আছে ওইগুলা। আচ্ছা। হ্যাঁ, একটাই ডেটা ফেচ করছে আর একটা ডেটা ডিসপ্লে করছে, এটাই হচ্ছে তোদের ওইখানে কাজ। আর আমার আচ্ছা তো একবারে ইজি কোড। বলছি যে কৌশিক, এই, হ্যাঁ বলছি দাদা শোনো, এই যে ভেতরে যে এত কোডিং আছে এগুলোকে খুঁটি খুঁটি জিজ্ঞাসা করবি না তো যে না এইটা। না না, ওটা ও, তোর মাস্টারও জানে না। ও। আর যদি বলু সুদীপ স্যারের কথা, ঠিক হ্যাঁ আছে, সে কোনোদিনও ঘাটাতে যাবে না। যদি ঘাটাতে যায় তুই উংবাং করে বুঝিয়ে দিবি, ও সেটাই বুঝে যাবে। তুই যা, মানে মোটামুটি আটকি থাকবি নি। এত যে মানে কিছু না তুই কিছু তো বলবো। 3 মাস, 3 মাস যে তুই দেখছিস পড়ছিস, হুম যা বুঝেছিস সব বলবি, যা দেখ, পুরো বুঝেছিস। হুম পুরো কোডকে ব্রেক করে বোঝেন না, ঠিক আছে। হুম। এত লিমিটেড টাইমের মধ্যে সম্ভব নয় এটা। সম্ভব নয়, আর তোকে ধরবেও নি। ঠিক আছে। তোকে সুদীপ স্যার আমাদের টাইমেও বসে থাকতো। আমাকে প্রচুর আংবাং, জ্বালিয়েছিল, আমাকে প্রচুর জ্বালিয়েছিল। হ্যাঁ আংবাং কোশ্চেন হয়তো করবে, কোডের কিছু সেরকম জিজ্ঞাসা করবে না। আচ্ছা, কোডের জিজ্ঞাসা আমাকে করলে জ্বালিয়েছিল। প্রথম থেকে বলা শুরু করবো যে প্রথমে হ্যাঁ ফিগমাতে ব্যাস, ডিজাইন করেছি তারপর। ফিগমাতে ডিজাইন করেছি, হ্যাঁ ব্যাকএন্ডে এই লাগিয়েছি, ফ্রন্ট হ্যাঁ। এন্ডে এই করেছি, বলে যাবি বলে যাবি ব্যাস। হুম। যদি
এপিআই এর কথা বলে, ঠিক আছে, হ্যাঁ অ্যাক্সিওস ইনস্ট্যান্সটা একটু ভালো করে দেখে চলে যাবি, ঠিক আছে, অ্যাক্সিওস জিনিসটা কি, অ্যাক্সিওস ইনস্ট্যান্স কি করে, অ্যাক্সিওস ইন্টারফেসে কি আছে, ওগুলো দেখে ইনস্ট্যান্সে ঢুকতে ওগুলাই হবে ছেড়ে নি। দিবি। না না না, শোন না, ইনস্ট্যান্স ওগুলাই ছেড়ে দিবি, ঠিক আছে, সুদীপ মাথা ঘুরে পড়ে যাবে, সুদীপ স্যার। শুধু একটা জিনিস, এপিআইটা তুই পড়ে একটা যাব, রিয়াক্ট নেটিভটা। একটা খাতায়, শুন, একটা খাতায় হুম যতগুলো জেসনের মানে তোর প্যাকেজ ডট জেসন ফাইলে যতগুলো ডিপেন্ডেন্সিস আছে, যতগুলো হুম প্যাকেজের নাম পাচ্ছিস, হুম সবের নাম আর তার পাশে তার ইউজেজ দুটো লিখে রাখ। তাহলে তোকে যাই জিজ্ঞাসা করবে তুই তাই বলে দিবি, স্যার এটার জন্য এটা ইউজ করেছি, এই প্যাকেজ ইউজ করেছি, এইভাবে হচ্ছে, ব্যাস। ঠিক আছে। বুঝতে পারলি? হুম প্রত্যেকটা প্যাকেজ লিস্ট কর, যদি নিজে না বুঝতে পারিস যে এই প্যাকেজটার কাজ কি, আমাদেরকে বলবি, আমি তোকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। কিন্তু লিস্ট করে আমাকে পাঠাবি প্যাকেজগুলো, তোর ফ্রন্ট এন্ডের আলাদা লিস্ট, ব্যাক এন্ডের আলাদা লিস্ট। হুম ঠিক আছে। আর শোন তসিফ, হুম বলো। তোর তাহলে কাজ হচ্ছে, ঠিক আছে, তুই হুম, তাহলে এটা কর, এই ফাইন্ড ইউর বাস এই পেজটা কর। ওই পেজটা কি করব? মানে ই কর না, এই এপিআইটা ইন্টিগ্রেট কর না, তাহলে তো তোর এপিআই সম্পর্কে একটু জানা হয়ে যাবে। করে দেখ না, হয় নাকি? এপিআইটা গিয়ে নিস, এপিআইটা খুবই ইজি, যেটা বানানো আছে তোকে জাস্ট ওখানে ফর্ম থেকে টু পর্যন্ত লিখতে হবে, দিয়ে ব্যাকএন্ডে কল করে দিতে হবে, ঠিক আছে? তুই যেটা আচ্ছা, পেয়ে যাবি। ব্যাকএন্ডে যে ডাটাটা পাবি সেই ডাটাটা ওই ইসে পাঠিয়ে দিবি, ব্যাস তাহলে হয়ে যাবে। পোস্টম্যানে। না পোস্ট না, মানে কি? পোস্টম্যান তো টেস্ট করার জন্য, পোস্টম্যানের সাথে আমাদের প্রজেক্টের কোনো সাথ নেই। আচ্ছা পোস্টম্যান প্রত্যেক প্রজেক্টই আমরা ব্যাকএন্ড টেস্ট করার জন্য, এপিআই টেস্ট করার জন্য ইউজ করি। শোন, ওটা এইখানে একটা ওটা এইখানে একটা যদি টুল, যেমন ভিএস কোড ইউজ করিস কোড লেখার জন্য, সেই রকম পোস্টম্যান ইউজ হয় এপিআই টেস্ট করার জন্য, কোনো ফ্রন্ট এন্ড ছাড়া টেস্ট করার জন্য। শোন, এখানে তুই কাজটা কিরকম করবি, মনে কর এখানে তুই ফর্ম আর টুটা দিলি তো, হুম ঠিক আছে, এখানে যখনই ক্লিক করবি এই জায়গাতে কিন্তু পরের পেজে এইটা এমনি এমনি হবে, ঠিক আছে, এপিআই কলটা কিন্তু এখানে হবে, এখানে কল করে দিবি, ঠিক আর আছে। একটা জিনিস, ওইটাও পারবে না, সব গুলিয়ে ওটা যাচ্ছে একটু দাদা। কাজ আছে। এটাও পারবে না, কারণ তোকে ওখানে যখন তুই ক্লিক করে নাম লিখবি কোনো ফ্রম আর টু, হ্যাঁ, ওখান থেকে তোকে স্ট্যান্ডার্ড নাম আগে ফেচ করতে হবে। এখানে স্ট্যান্ডার্ড নাম আগে ফ্যাচ করবো। হ্যাঁ, তাও আবার রিয়েল টাইম করতে হবে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে তোর হচ্ছে যখনই নাম টাইপ করতে থাকবো আমার স্ট্যান্ডার্ড নামগুলো আসতে থাকবে, তাই তো, এটা তো? হ্যাঁ, অন অন কি চেঞ্জ করতে হবে এপিআই কল তোকে। আচ্ছা আচ্ছা। অন যখন কিবোর্ডে যখন কোনো কিছু প্রেস করবে, কোনো ক্যারেক্টার লেন্থ বাড়বে, 1 থেকে 2 হলো বা মিনিমাম 3টা ক্যারেক্টারের পর্যন্ত এপিআই কল করবি। যেই 3টা কল পেরিয়ে যাবে, 3টে ক্যারেক্টারের লেন্থ হয়ে যাবে, তারপর থেকে প্রত্যেক ক্যারেক্টারের জন্য এপিআই কল করা শুরু করবি, মানে ম্যাচ করা শুরু করবি যে ওই নামের কোন কোন বাস স্ট্যান্ড আছে। আমি তো এখানে কোনো দিইনি তো মনে হয়। না, দিচ্ছি কি, দাঁড়া, আছে 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 আছে, লোকেশন আছে। এই তো, এইটাই তোকে ব্যাকএন্ডের ডেটাটা পপুলেট করতে হবে, বুঝতে পারলি ম্যাপ চালিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এবারে যেই বাস স্ট্যান্ডটা সে ক্লিক করে সিলেক্ট করবে, তার আইডি, ফ্রম মানে ফ্রম এর একটা আইডি পাবি, আর টু এর একটা, মানে তোর স্টার্টিং আর এন্ডিং এ দুটো আইডি পাবি। ওই দুটো আইডি তোকে কোয়ারি প্যারামিটার হিসাবে ইউআরএল এ পাস করাতে হবে। ও, তুই আইডি পাঠাচ্ছ কোয়ারিতে? হ্যাঁ, নাম যাবে নি, আইডি যাবে, কারণ স্ট্যান্ড আমাদের আগে থেকে ক্রিয়েট থাকবে। কিন্তু তুই তো ওরকম তো করুনি মনে হয়। দেখি দেখ, নামই এই তো মনে হয় পাঠানো আছে, মানে আমি আইডি পাঠানো আছে, সব থেকে বড় সার্চ আইডি, বড় ইউআরএল। ওই তো নিচে, এটা স্ক্রল করলি রয়ে গেল। উপরে ছিলি না নিচে ছিলি? এই তো এখানে দেখ, আরে এই তো নিচে 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 নিচে, ওই তো এটা। একটু উপরে দেখ, এপিআই স্ল্যাশ শিডিউল স্ল্যাশ সার্চ। আচ্ছা, এই যে সোর্স আইডি আর সোর্স ডেস্টিনেশন আইডি আইডি। ডেস্টিনেশন আইডি। এবার তুই যদি বলিস ওইটা নামের সাথে ম্যাচ করাতে, তাহলে আমাকে সার্চ করে নামের সাথে ম্যাচ করানোর চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে অ্যাকুরেট নাও হতে পারে। কিন্তু তুই যদি ওখান থেকে অ্যাকুরেট নামটা দিয়ে বের করে তার আইডি বের করলিস, তাহলে আমার এখানে ইজি হয়ে যাচ্ছে ওইটা। এখানে শিডিউল স্ট্যান্ড গুলো কোথায়, তাহলে স্ট্যান্ডের নামগুলো পাবো কোথা থেকে, আমি কোন অ্যাপ্লাই থেকে? ওই তো এপিআই স্ল্যাশ গেট, তারপরে স্ট্যান্ড, ওটাই তুই গেট রিকোয়েস্ট কর না, ব্রাউজার থেকে যা, ওই ইউআরএলটা কপি কর। এইটা পোস্টম্যান আমি দেখাচ্ছি আমার। দেখা।
গেট অল স্ট্যান্ডস। স্ক্রিনটা শেয়ার কর। স্ক্রিন তো শেয়ার করেছি। কোথায়? কৌশিক দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করা আছে দেখ। তুই একবার অফ করে অন কর স্ক্রিনটা। क्या गुंडा बनेगा रे कोई। এবারে হ্যাঁ দেখা এখন কে? যাচ্ছে, দেখা যাচ্ছে। দাঁড়া। ওকে। এই দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ এই তো এই ইউআরএলটাই টোকেন সমেত হিট করবি। এই যে সব স্ট্যান্ড পেয়ে যাবি। স্ট্যান্ডস নামের অ্যারে পাবি, যাতে প্রত্যেকটা স্ট্যান্ডের পেয়ে যাবি সব। তো তোকে কি করতে হবে, যখনই কেউ কোনো কি প্রেস করবে, তুই এক কাজ কর, ওই পেজটাই সার্চ পেজে এলেই তুই এপিআই কল করে দে অল স্ট্যান্ড। ঠিক আছে? এবারে তোর হুম কাছে সব স্ট্যান্ড থাকবে, সব হ্যাঁ স্ট্যান্ড থাকবে। যখন ওই স্ট্যান্ডগুলো থাকবে, তুই এক কাজ কর যে যখনই টাইপ করবে, তুই জাস্ট ফিল্টার আউট কর প্রত্যেকটা ইনপুটের জন্য। ঠিক আছে? মানে নাম ম্যাচ করার চেষ্টা কর, ম্যাচার লাগা, যে এটার এই নামটার সাথে এই নামটার সাথে এই নামটার সাথে। ওখানে যখনই কেউ হ্যাঁ টাইপ করবে, মানে এপিআই কল না করে তুই এটা স্টেটে একটা লোড করে নে স্ট্যান্ডটাকে। হ্যাঁ 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 স্টেটে বুঝতে লোড পারছি। করে নিয়ে এবারে এটার সাথে ম্যাচার লাগা ইনপুটের। হ্যাঁ সেখানে যদি ম্যাচ হয়ে যায় তাহলে ওইটা দেখিয়ে দেবো। হ্যাঁ, যত ম্যাচ হবে তত উপরের দিকে উঠে উঠে আসবে নামটা। হ্যাঁ 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 এবারে সে ক্লিক করলো, ওটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হলে তুই আইডি সিলেক্ট করে দিলে তার সাথে। হ্যাঁ এবারে ধর কোনো নাম নেই, ম্যাচ করেনি কোনো কিছু, সে ওখানে পুট করেছে ইনপুটে। হ্যাঁ পুট করে যখনই সে সার্চে ক্লিক করবে, ওই দুটো স্ট্যান্ড তুই ক্রিয়েট করে দে এপিআই কল করে। যদি না আইডি ম্যাচ করে, আইডি যদি না থাকে স্ট্যান্ডে, হ্যাঁ তাহলে ক্রিয়েট করলে তুই ব্যাকে আবার আইডি পেয়ে যাবি। ক্রিয়েট স্ট্যান্ডস হুম। গেট। আমি ইউজারকে কেন আইডি ক্রিয়েট স্ট্যান্ড ক্রিয়েট করতে দেবো? আরে ওটা ইউজার ক্রিয়েট করছে নি, ওটা আমরা ক্রিয়েট করছি। কারণ স্ট্যান্ড তো আমরা সব সব স্ট্যান্ড তো আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবো না, বা বাস ড্রাইভারও তো ক্রিয়েট করতে পারবে নি। কারণ আমার এখানে বাসই চলেনি, সেখানে স্ট্যান্ডই তো নেই। আর না হলে তুই যদি বলিস লজিক অনুযায়ী যে যেখানে বাস চলেনি সেখানে কোনো স্ট্যান্ডই নেই, তাহলে সেটা আমি সার্চই করতে দেবো কেন তাকে? ওটা আমি আমি শুন, আমি এখানে একদম সিম্পল রাখতে চাইছি, ঠিক আছে, বিগিনার ফ্রেন্ডলি যেরকম হয় সেরকম। আমি ওই তাহলে তাহলে লজিক হচ্ছে যে বাসের স্ট্যান্ড যতগুলো অ্যাভেলেবেল আছে তুমি তার মধ্যেই সার্চ করো। হ্যাঁ ওটাই। ব্যাস, তাহলে ইজি। তাহলে তুই ওই প্রথমে সব স্ট্যান্ডকে একটা স্টেটে লোড করে নে, তারপরে টাইপের উপরে স্ট্যান্ডকে ম্যাচ করা, ক্লিক করলে আইডি সিলেক্ট হয়ে যাবে। যতক্ষণ না ক্লিক করে সিলেক্ট করে ততক্ষণ তাকে নেক্সট পেজে যেতে দিবি, মানে আমি যতক্ষণ না আইডিটা তো সিলেক্ট হ্যাঁ হয়। আমি আমি যেটা ভাবছিলাম, ঠিক আছে, এখানে হ্যাঁ কি সার্চ না করব, না তোর ক্লাস হচ্ছে হচ্ছে নেম সার্চ চলে করব, মনে কর পাঁশকুড়া। ঠিক আছে, যতগুলো বাস আছে তার মধ্যে তো পাঁশকুড়া আছে ঢোক একটা। ঢোক। সেই হ্যাঁ নামগুলো সব কৃষ্ণ দেখিয়ে দিবে আছে। এবারে পাঁশকুড়া থেকে। ওটা আমি সেটা ভাবছিলাম, আইডি দিয়ে পাসপোর্ট নেবো। তুই আইডি না দিয়ে করলেও কি আছে, অসুবিধা নেই। তুই স্ট্যান্ডের নামলে আমাকে তাহলে একটা এপিআই বানাতে হবে যেখানে সার্চ স্ট্যান্ড করতে হবে আমাকে। তুই দুবার এপিআই কল করবি, একবার স্টার্টিং এর জন্য একবার এন্ডিং এর জন্য। দুটো এপিআই কল করলে দুটো স্ট্যান্ড পেয়ে যাবি। তখন তুই ওই দুটো স্ট্যান্ডের আইডি আমাকে সার্চের মধ্যে পাস করাবি। আর না হলে তুই যদি বলিস ডাইরেক্ট নামই পাস করি, তো আমি ব্যাকএন্ডে সার্চ করবো, যদি না পাই তখন রেজাল্ট ঠিকঠাক আসবে। রেজাল্ট দিবি তোর হচ্ছে নো স্ট্যান্ড ফাউন্ড, বা তোর হচ্ছে নো বাস ফ্রম হেয়ার, এরকম দিয়ে দিবি ঠিক যেরকম আছে, এসে দেয়। তুই নাম পাঠা। ঠিক আছে, ইনপুট থেকে ডাইরেক্ট নাম নিয়ে নাম পাঠিয়ে দে। তাহলে তুই সাজেশনটা কি করে দিবি? তোকে তো স্ট্যান্ড লোড করতেই হবে। হ্যাঁ স্ট্যান্ড লোড। স্ট্যান্ড তো তোকে সব লোড করতেই হবে, না হলে তুই আমি তো ইউজারকে সাজেশন তো দিবি। কেন এখানে তো আমি অ্যাডমিন সেকশন রাখিনি না অ্যাপটাতে। অ্যাডমিন সেকশন রাখিনি, যারা তোর হচ্ছে অ্যাডমিনের দরকারই নেই, অ্যাডমিনের দরকারই নেই। আমি বলছি, আমি যদি তোর ওখানে সার্চে যে ক্লিক করি, PANS লিখি, হ্যাঁ আমি চাইবো নিচে পাঁশকুড়া লেখাটা উঠে এসো। হ্যাঁ তো সেটা করতে হলে তোকে ওই সব স্ট্যান্ডের নামটা একটা এপিআই কল করে লিখতেই হবে।
আচ্ছা, যেই বাসগুলো মনে কর আম, যেখানে যেখানে স্ট্যান্ড নেই, মনে কর তোর ঘাটালে কোনো স্ট্যান্ড নেই, ঠিক আছে, একটা তাহলে বাস সেখানে যাচ্ছে, সার্চ করেও লাভ নেই, কারণ সেখানে বাসই চলেনি। একটা বাস যাচ্ছে, ঠিক আছে, তোর এগুলো স্টপেজ, ঘাটাল হচ্ছে একটা স্টপেজ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই ঘাটাল থেকে যে বাসটা চলছে, তাহলে তখন সেখানে ফাইন করবি কি করে স্ট্যান্ড না থাকলে? যে বাস চলছে সে তো স্ট্যান্ড গুলা নিজে থেকেই ক্রিয়েট করবে, যে বাস ক্রিয়েট করছে। স্টপেজেস। হ্যাঁ সেই, সে তো প্রত্যেকটা স্কেডিউলের মধ্যে প্রত্যেকটা স্ট্যান্ড তো সে লিস্ট করবেই যে আমি ঘাটালে এই টাইমে, পাঁচকুড়া এই টাইমে। হ্যাঁ। তো তখনই সে যখন ক্রিয়েট করছে আমি তখনই স্ট্যান্ড ক্রিয়েট করে দিচ্ছি নিজে আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা, তুই ওখান থেকে স্ট্যান্ড ক্রিয়েট করে নিচ্ছ। হ্যাঁ, ও। ঠিক আছে। তো বাস যেখানে চলবে সেখানে প্রত্যেকটা স্ট্যান্ডের নাম তুই অলরেডি পেয়ে যাবি, গেট বাস, গেট স্ট্যান্ডস করলে। আচ্ছা আচ্ছা। মানে যত বাস আছে প্রত্যেকে যদি যেখানে হোক সে যদি একটা স্ট্যান্ড তার লিস্ট করে তো সেটা আমাদের হুম। ব্যাকএন্ডে গেট বা স্ট্যান্ডস করলে পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক হ্যাঁ, আছে। তাহলে তাহলে তখন আইডিটা পাঠানো যাবে। ঠিক আছে, আইডি পাঠিয়ে দেবো। ঠিক আছে। তাহলে ঠিক আর আছে, ওই, আইডি পাঠা। হ্যাঁ আইডি পাঠাচ্ছি। আর তোর হচ্ছে একটা জিনিস, টোকেন যেটা যাবে সেটা তো যে কোনো ইউজারের টোকেন যাবে, তাই তো, সে ড্রাইভার হোক আর ই হ্যাঁ হোক, হ্যাঁ, আমি সবারই কাছে। অথরাইজেশন লাগাইনি, অ্যাডমিন অথরাইজেশন আলাদা করে লাগাইনি কিছু, ঠিক বা আছে ঠিক আছে ড্রাইভার বা প্যাসেঞ্জার। ঠিক শুধু আছে। রাউটের মধ্যে কিছু অথরাইজেশন মিডলওয়্যার নেই, কিন্তু যখন ক্রিয়েট করেছি তখন ভেরিফাই করা আছে যে এটা হ্যাঁ ইউজারটা যদি ড্রাইভার হয় তবেই সে বাস ক্রিয়েট করতে পারে, এই ধরনের। হ্যাঁ, না ওটা ঠিক আছে। আর এখানে সার্চের ক্ষেত্রে কোনো ই লাগানো নেই তো? না, সার্চের তাহলে আমার ক্ষেত্রে টোকেন, শুধু লগইন থাকতে হবে। টোকেন কি পাঠাতে হবে? হ্যাঁ, টোকেন, লগইন না থাকলে সার্চও করতে পারবেনি, করা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে টোকেনটা পাঠিয়ে দেবো আমি ওখান থেকে। আরেকটা ঠিক আরেকটা আছে। কি, আরেকটা দাঁড়া, আর কি ছিল, বাস পাঠিয়ে দিয়ে হ্যাঁ বলো। সমস্ত স্ট্যান্ড গুলো চলে আসছে, হ্যাঁ। স্ট্যান্ড গুলো করার পরে, হ্যালো। আচ্ছা বাস ফেয়ার, বাসের ভাড়া, ভাড়া তো করা নেই। ক্লাস হচ্ছে গো আমাদের। ভাড়া করা নেই তো? না, ক্লাস হয়ে যাক ঠিক আমি। আছে। হ্যাঁ, ক্লাস হয়ে যাক আমি বাস যাচ্ছি। ভাড়া একটা আছে কিন্তু সেরকম লজিক লাগানো নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি লজিক লাগানো নেই? না, না সে বাস ভাড়া বাদ দে, আমি এখানে একটা ফিল্ড রেখেছি ফেয়ার বলে, সেটা তাহলে কি করে তুলে দেবো? হ্যাঁ, আপাতত রাখ, কিন্তু ব্যাকএন্ডে পাঠাসনি, রাখ আপাতত। ঠিক আছে। ব্যাকএন্ডে পাঠালেও তো তোর কি প্রবলেম কি আছে, তো কালেক্ট করছে নি তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সার্চের ক্ষেত্রে ওইটা বললি তাই তো? হ্যালো। স্ট্যান্ড যদি না পাই আমি স্ট্যান্ড ক্রিয়েট করে দিচ্ছি আলাদা করে। স্ট্যান্ডের জন্য প্রত্যেকের প্রাইস আছে, একটা জিনিস লক্ষ্য করবি। স্ট্যান্ডের জন্য স্ট্যান্ড প্রতিটা, মডেলে কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডের ডিসটেন্স আর প্রাইস আছে, কিন্তু এটা লজিকে সেই প্রথম দিনের লজিকে ফিট হচ্ছে না, যে কোন কোন ডিসটেন্স সেটা তো ফিট হচ্ছে না। প্রাইস প্রাইস যে সেকশন তুলে দে, প্রাইস সেকশন তুলে দে, প্রাইস রাখিস নি। রিকোয়ার্ড ট্রু আছে করা, তুই প্রাইস পাঠা না, ডেটাবেসে স্টোর হোক, পরে লজিক দেখা যাবে কি করা যায়। না তুই এখন মানে প্রাইসকে এখন বন্ধই করে দে, রিকোয়ার্ড কে বন্ধ করে দে, প্রবলেম নেই, রিকোয়ার্ড বন্ধই ঠিক করে আছে, দে। হ্যাঁ। ঠিক আছে, বাস শুধু ডিসটেন্সটা তোকে দিতে হবে। ডিসটেন্স রিকোয়ার্ড ট্রু আছে, ওটাকেও আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ রো বন্ধ শুধু করতে হবে। স্ট্যান্ডের নাম হলেই ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ। আর কটার সময় পৌঁছাচ্ছে তাই তো? সেটা যদি ওটা বাস, সময় টময় কিচ্ছু নেই, সময় হচ্ছে স্কেডিউলের আন্ডারে। আর এই আর স্কেডিউলের মধ্যে যখন আমি দিচ্ছি, তোর কি বলবো, স্ট্যান্ডের নাম দিচ্ছি, তখনই তো তুই স্ট্যান্ড বানিয়ে দিচ্ছ? হ্যাঁ, না আলাদা করে স্ট্যান্ড বানাতে হবে আমাকে, আলাদা করে বানাতে হবে? না না, তোকে আলাদা কোনো বানাতে হবে না, তুই বাস বাস ওনার আসবে, স্ট্যান্ডের নাম দিবে, ক্রিয়েট করবে স্কেডিউল, সে ওই স্ট্যান্ড না থাকলে নিজে থেকে আগে, আগে থেকে যদি ওই স্ট্যান্ডটা না থাকে তাহলে নতুন ক্রিয়েট হয়ে যাবে। হুম। মানে মনে আছে সে আমরা স্টুডেন্ট স্টুডেন্ট কিউতে করেছিলাম, কলেজ নাম, ইনস্টিটিউট নেম, হ্যাঁ 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 হ্যাঁ। ওই রকম করে আছে। দেখ আমি কিন্তু একবার বন্ধ কর, আমি ফ্রন্ট এন্ড ডিজাইনটা যেটা করেছি, রেজিস্টার ইউর স্টপস, একবার দেখ, আমি কিন্তু এরকম ভাবে করেছি।
দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইটা কিন্তু রেজিস্ট্রি স্টপস। এখানে তোর হচ্ছে বাসগুলো আসবে, ঠিক আছে? এখন এরকম আছে, বাদ দে ছাড়। বাসগুলো আসবে তোর, আমার কি কি বাস আছে মনে কর, মুন আছে, মুনটা এখানে চলে আসবে, মুন সিলেক্ট করলাম, আইডি পেয়ে গেলাম। ফেয়ার মনে হয় এখানে দিলাম, ফেয়ার যা হোক একটা দিয়ে দিলাম, দরকার নেই ওটা, ব্যাপার নয় এটা, ঠিক আছে? এবার এটা ডিপার্চার টাইম প্রাইস হলে, নামের পাঠিয়ে দিবি। হ্যাঁ এখানে পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে? ডিপার্চার টাইম, অ্যারাইভেল টাইম দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে অরিজিনাল, অরিজিন স্টেশন মনে করছিলাম, এখানে আমি এখানে কিছু কিন্তু এপিআই কল কিছু করছি না, এখানে একটা অ্যারাইভেল স্টেশন দিয়ে দিলাম। আর এখানে তো মনে কর তারপরে কি আছে 5 টাকা পরে, এখানে অ্যাড, অ্যাড যদি করি এখানে একটা স্টপেজ নেম আসবে, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম মনে কর কনকপুর, ঠিক আছে? এরকম দিয়ে দিলাম। এখানে 5 টাতে কটা ছাড়বে তোর হচ্ছে 13টা 12, ঠিক আছে? এরকম হয়তো 24 আওয়ারে পাঠিয়ে দে, কোনো প্রবলেম নেই। না, আমার এইটা কিন্তু 24 আওয়ারে দেয়নি যে এটা, দেখবি এই যে ডিপার্চার টাইম, দেখবি এটা, তো এএমপিএন এ দেখ, দেখছো? বুঝতে পারছি। একটা সিলেক্ট কর, একটা। একটা সিলেক্ট করবো বলতে? 2টা 35 কর। 2টা 35, এই তো 24 আওয়ার্স। হ্যাঁ এরকমই দিচ্ছে তো। তো 24 আওয়ার্সই পাঠানা তুই, এএমপিএম তো দরকারই নেই তাহলে। না এএমপিএম তো দরকার নেই তো। 24 আওয়ার্সই পাঠা, আমি তো ওটাই বলছি। হ্যাঁ এরকমই যাবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে তো। ঠিক আছে, এরকম করে আমি পাঠাচ্ছি এগুলাকে, আর এইখানে যখন আমি স্টপেজ দিচ্ছি তখনই কি অটোমেটিক ওই, ক্রিয়েট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখনই স্ট্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি এরকম ভাবে এটা বানাচ্ছি আর কি, ঠিক আছে? আর তুই যে ওখানে স্ট্যান্ড ক্রিয়েট করার যে ম্যানুয়ালি ইনপুট রেখেছিস, এগুলা, ওখানে তোকে, হ্যাঁ ওখানে তোকে আবার সেই স্ট্যান্ডের অ্যারেটা তুলে লিখতে হবে, দিয়ে সাজেস্ট করতে হবে। যখনই পিএনএস লিখবে তাহলে 5 করে নাম উঠে আসবে, সেটা ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে ওখানে। আচ্ছা আচ্ছা। এই ধরনের লজিক লাগানো আছে। তাহলে ওইভাবে যদি সে সিলেক্ট করে, তুই হ্যাঁ। স্ট্যান্ডের নাম, নাম পাঠা বা আইডি পাঠা, সেটা সে ব্যাকএন্ডে ফিল্টার হয়ে যাবে। তাহলে আর নতুন ক্রিয়েট হবে না, জাস্ট ওইটা রেফার হয়ে যাবে এখানে। হুম। ঠিক আছে, তুই বানা না, দরকার হলে এপিআই চেঞ্জ করে দেবো। ঠিক আছে চল, আমি তাহলে এটাই বানিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, আমি এমনি নামই পাঠাচ্ছি আর এখানে ফিল্টার লাগাচ্ছি না এখানটায়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তুই করে নিবি না, তুই হচ্ছে টু লোয়ার কেস করে নিয়ে সবগুলোকে চেক করে নিবি। আমি এক মিনিট দাঁড়াও, দেখছি কিভাবে, নামটা দেখছি নাকি দেখছি। হ্যাঁ, নাম দেখেই চেঞ্জ করতে চেক করছি, তোকে আইডি পাঠাতে হবে। হ্যাঁ তুই সবগুলোকে টু লোয়ার কেস করে চেক করবি, তাহলে আর কোনো প্রবলেম আসবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর আপডেট প্রোফাইল, তাই তো? আচ্ছা তৌসিফ, হ্যাঁ দাদা বলো। শুধুমাত্র তুই প্রোফাইল পেজের ডিজাইনটা তুই ভালো করে বানা একটা, ঠিক আছে? প্রোফাইল পেজ, রিপোর্ট পেজ, আর সেটিংস পেজে কিছুই তো নেই আমাদের, রাখবি কি তাহলে? প্রোফাইল পেজ আর রিপোর্ট পেজ, ঠিক আছে? এই দুটো আচ্ছা, পেজ পুরো ভালো করে বানা, ঠিক আছে? হ্যাঁ, খাতাতে না ফিগমাতে? কে? কোড এখানে কোড। এখানে কোডে। ফিগমার কাজ হয়ে গেছে, ফিগমার দরকার নেই। প্রোফাইল পেজে এইটা তো হয়ে গেছে, হোম পেজ। হ্যাঁ, আচ্ছা প্রোফাইল, প্রোফাইল তুহিন পেজটা কোনটা ভালো করে করছিল? বানাবি। তুহিন কোনটা যেন করছিল? হেল্প, হেল্প পেজ না? হেল্প পেজ করেছিল, হেল্প পেজ হয়ে গেছে। আচ্ছা, এই তো হেল্প পেজ। আচ্ছা সানিয়াজ, হেল্প পেজ একটা করবি, হেল্প, এই যেটা পেজ তো তোরা বানাবি, ডেটা আমাকে পাঠা, কি ডেটা পাঠাবি? ডেটা যাবে তোর হচ্ছে, এখানে শুধুমাত্র টেক্সট ডাটা যাবে, ঠিক আছে? ও আর ঠিক কিছু আছে, যাবে না। যে রিকোয়েস্ট ইউজার আছে আমি তার টেক্সট, তার নামে ফিডব্যাক সাবমিট করে দেবো। হ্যাঁ,
আমি এখান থেকে শুধুমাত্র টোকেন পাঠাবো ব্যাস, আর এই ডেটা পাঠাবো। ঠিক আছে। হুম। প্রোফাইলটা সেটিংটা দাদা, প্রোফাইল পেজ, রিপোর্ট পেজ, প্রোফাইল পেজ আর রিপোর্ট পেজ। এটা কে রে জোন ব্রেকার? এটা জয়েন হতে চাইছে জোন ব্রেকার। ও তুহিন ওটা মনে হয়। রিকোয়েস্ট করে আবার চলে গেল। আচ্ছা এসছে। শুন, প্রোফাইল পেজটা করবি, ঠিক আছে, রিপোর্ট পেজটা করবি। হ্যাঁ, রিপোর্ট পেজে কিছু করা নেই, হ্যাঁ। হেল্প পেজ আর রিপোর্ট পেজটা কিছুটা একই হবে বলছিল তুহিন। হ্যাঁ একই, আরে প্রায় কিছুটা একই হবে। আলাদা আলাদা পেজ করেছিস কেন? তোর মাথা খারাপ, এত কোনটা? খাটছিস কেন তোরা? আরে হেল্প পেজটা আছে শুধুমাত্র যদি কোনো হয়। এইখানেও তো আর রিপোর্ট লেখা আছে, তাহলে রিপোর্ট পেজটা দেওয়ার দরকার নেই তাহলে। তুই জাস্ট এখানে একটা টগল অপশন রেখে দে, হেল্প আর রিপোর্ট, ব্যাস। কোথায়? এখানে। এখানে? হ্যাঁ, একটা টগল অপশন অন করে দে, যে যদি অন হয় তাহলে হেল্প, আর মানে যদি অন থাকে তাহলে তোর হেল্পের জন্য সাবমিট হচ্ছে, ঠিক আছে, সেটা হেল্প হেল্প ক্যাটাগরিতে যাবে। আর আচ্ছা যদি আচ্ছা, তাহলে টগলটা অফ থাকে তাহলে ফিডব্যাক ক্যাটাগরিতে যাবে। তাহলে আমি হচ্ছে তোর ক্যাটাগরি, একটা ক্যাটাগরি বলে টাইপ লিখে দেবো, টাইপ ঠিক আছে? টাইপ টাইপ, ঠিক আছে, টাইপ আর হচ্ছে মেসেজ। টাইপ আর মেসেজ, ব্যাস। ঠিক আছে, চল। টাইপটা হবে ইনাম, ঠিক আছে, হেল্প আর হবে ফিডব্যাক ঠিক আছে, বা ইস্যু যেটা করেছিস তোরা। ঠিক আছে, তুই আমাকে জেসন পাঠিয়ে দিবি, আমি ওটা ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। মানে এক্সাম্পল জেসন আর কি একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে রে, রাখছি তাহলে আজকে। হ্যাঁ, তোরা কিছু বলবি? তাহলে না, তাহলে তাহলে রিপোর্ট পেজ করার করার দরকার নেই, ঠিক আছে। না না, আর এক্সট্রা পেজ বাড়িয়ে লাভ নেই, ওই কোডেই কাজ চালাও। শুধু প্রোফাইল পেজটা। শুধু প্রোফাইল হ্যাঁ, পেজটা। আচ্ছা, সেটিংস পেজে কিছু নেই। সেটিংস পেজে রাখার মতো কিছু নেই, রাখবি কি তাহলে? সেটিংয়ে ওই হোয়ার ইজ মাই ট্রেনের যা সেটিং আছে ওই রকম কিছু রেখে দেবো। আরে রেখে দিবি তুই। আপাতত আমাদের অ্যাপেই তো সেটিং নেই, কি সেটিং আছে যে রাখবি তুই? হ্যাঁ, আরে তুই সেটা এমনি ডিজাইন ডিজাইন বানিয়ে রেখে দিবি। ওটা সেটিং পেজ না করে আপাতত ওটাকে তুই মাই বাসেস করে দে, ইউজারের জন্য, প্যাসেঞ্জারের জন্য, যেটা হোয়ার ইজ লাইট মাই ট্রেনও বাসেস, তেমন কিছু নেই। লাইট বাসেস বা যা যেটা করবি আর কি পেজ, সেখানে ক্লিক করলে সে তার যতগুলো বাস তার লাইক আছে সেটা দেখতে পাবে। সেটিং লাইট পেজও বাসে ওই, হ্যাঁ, বলছি সেটিং পেজও দেওয়ার দরকার নেই, হোয়ার ইজ মাই না ট্রেনও না, তেমন কিছু দেওয়া নেই সেটিংয়ে। সেটিং পেজ কিছু দেওয়ার দরকার নেই, ওখানে সেটিং এর জায়গায় দিয়ে দে লাইট বাসেস, তাহলে লাইট সেটাই বাসে, ক্লিক করলে, হ্যাঁ লাইট সেটাই বাসে তো ক্লিক, ঠিক আছে। হ্যাঁ শুন না, সেটাই ক্লিক করলে তার যতগুলো বাস সে লাইক করে রেখেছে সেই বাসগুলো লিস্ট হয়ে যাবে। হুম, লিস্ট হলে ওখানে যে বাসে ক্লিক করবে তার টাইম টেবিলে পাঠিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এপিআই বানানোই আছে, লাইক বাসেসেরও এপিআই বানানো আছে, লাইক করারও এপিআই বানানো আছে। ঠিক আছে। আর প্রীতম দা বলছিলাম, ওই অ্যাপের ভিতরে আমাদের ওই অ্যাপের যে লোগোটা সেটা কোথাও দেওয়া যাবে কি? অ্যাপেল লোগো? হ্যাঁ, ওই যে বাসের যে ছবিটা অ্যাপের ভিতরে কোথাও, মানে অ্যাপের ভিতরে? মানে ওই অ্যাপের যে সে ভিতরে কোথায় লাগাবি? যেটা লোগো আছে সেটা বাসের ভিতরে কোথাও কি দেওয়া যাবে? মানে অ্যাপের ভিতরে সামনে। অ্যাপের ভিতরে কোথায় দিবি তুই বল? এখানে তো তাহলে শুধুমাত্র তোর প্রোফাইল পেজ দেবে, প্রোফাইল পিকচার ওখানে দিয়ে দিতে হবে তাহলে। ওখানে না তো না, ঠিকই আছে, ঠিকই কোথাও আছে, দিতে বাদ হবে। দাও তাহলে। ওখানটাই তো ড্রাইভারের ছবি থাকবে বা ইউজারের ছবি থাকবে। হ্যাঁ, ফর্ম হ্যান্ডেল করিস নি তো? আমিও ব্যাকএন্ডে কিন্তু অপশন আছে, কিন্তু তোরা ফর্ম হ্যান্ডেল করিস নি এইখানটা বলে আসতে এইখানটা পারি। একটা দিয়ে দেবে, এই লগ আউটের এই ডান দিকটা একটু ফাঁকা আছে, এইখানটা একটা ছোট্ট করে যদি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওখানে এখানটা দিতে আইকন পারিস। এই ছোট্ট গোল করে, করে হ্যাঁ একটা ছোট। ওইখানটায়, হ্যাঁ ওইখানটা একটা ছোট্ট করে। দেখতে কিন্তু ভালো লাগবে না। ও তাহলে বাদ দাও। দেওয়ার দরকারই নেই, কেন সব জায়গায় হ্যাঁ, বাদ সব। দাও তাহলে। লোগো তো তোর প্রথমে তো অ্যাপ খুললেই তো লোগো দেখতে পাচ্ছি, দুটো লোগো। হুম। হ্যাঁ, তাহলে অ্যাপেও লোগো দেওয়া আছে আর স্প্ল্যাশ স্ক্রিনও তো লোগো দেওয়া আছে, তাহলে ঠিক আছে। ঠিক বলছি, দুটো লোগো তো দিয়ে গেছে। ঠিক আছে রে, হুম। রাখছি তাহলে। হ্যাঁ, তোসিফ, তোরা তোরা কি একটু এপিআই হ্যান্ডেল করতে পারবি? তাহলে তোদের তোদের ওখানে কিছু কাজ থাকবে। কেন পারবে নি? সব পারবে, এআই আছে, তোরা এখন ভয় করলে হবে?
কার্সার নয় ভিএস কোডের ইউজ কর, কোড হ্যাঁ কমপ্লিশন চ্যাট। তবে পুরো প্রজেক্ট ঘাঁটবি নি, যেই ফাইলে কাজ সেই ফাইলটাই ঘাঁটবি, ঠিক আছে? তাহলে তাহলে তোরা এটা করে দিবি আর কি, তাহলে হেল্প পেজটা করে দিবি। হেল্প হেল্প পেজে কিছু পেজটা ওরা নিজেরা বানাক। হ্যাঁ, হেল্প পেজে তো শুধুমাত্র একটা কাজ, এখানে শুধু একটা আমি টোকন সুইচ টোকন কাল সুইচ অ্যাড কাল করবি। সকালে কাল সকালে জয়েন কর, আমি হেল্প পেজ বানানো রেখে দেবো। কি করে মানে হেল্প পেজ বানানো নয়, আমি আচ্ছা আচ্ছা আমি থাকবো, তোরা কোড লিখবি, ঠিক আছে? আমি এপিআই বানিয়ে দেবো, তোরা হেল্প পেজটা বানাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 9টা 9:30 করে কালকে লিঙ্ক দেবো, মনে না থাকলে বলবি। আগের সানিয়া দিন তোদেরকে বললাম নি কালকে রাত্রেবেলা করাবো। কাল দাদা বলছি কালকে সেই কলেজে যেতে হবে বলতিছে 10:30টার সময়, বলে প্রিন্সিপাল স্যার আসবে, সব ছবি টবি তোলা হবে, সবকে ঠিক ডাকতেছে আছে, বলে রাতে তো বলছে। এমনিতেও ক্লাস আছে, রাতেই পড়াবো তাহলে। হুম, রাত্রি তাহলে। এ তোদের কি আছে ন্যাক ভিজিট কবে আছে? ন্যাক ভিজিট তো চলছে, একজন এসছিল ন্যাকের, তার জন্য তো ছবি তোলার জন্য আমাদেরকে সব ডাকছিল, একদিন গেলাম, সব ছবি টবি তুললো। আবার মনে হয় কালকে আসবে ন্যাকের কোনো একজন লোক, ছবি টবি তুলবে আমাদের, সেই জন্য ও আবার আচ্ছা। 10:30টার সময় ডাকছে কালকে। ও এখন ন্যাক ভিজিট শুরু হয়ে গেছে তাহলে? হ্যাঁ, হ্যাঁ, এখন অ্যাডভার্টাইজ চলবে। ও সে অনেক ডিজাইন, কলেজের আশেপাশে ফুল গাছ লাগানো। ও চলবে চলবে, বাদ দে, ছাড়। ওসব দেখে আমাদের লাভ নেই, আমাদের প্রজেক্ট কমপ্লিট করতে হবে। বল ওসব এবার আমাদের আর দেখে লাভ নেই, বাচ্চাদেরকে ভুলাবে গাছ দেখে। হ্যাঁ, ও শুধু আমাদেরকে মাঝে মাঝে একবার করে ডাকে ছবি তোলার জন্য, যাই, বাস এইটুকুই। এ সানিয়া, হ্যাঁ, সার্চ পেজটা করবি? আমাকে আবার বলছিস? করবি কি বল না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমাকে রেপো সেট করতে হবে। আমার কোনো কিছু টেকনোলজি এই ব্যাপারে মানে কোনো ডিভাইস আমার সেটআপ নেই। কি কি লাগবে? ডিভাইসে কিছু লাগবে না, শুধুমাত্র ওখানে এনপিএম স্টার্ট করবি, ঠিক আছে? আর তোর হচ্ছে ফোনে এক্সপো কোড ডাউনলোড করবি, ব্যাস, আর কিছু লাগবে না। ফোনে কেন? ডিভাইস হবে নি? তো এই তো ফোনে ডিভাইসে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখ। হ্যাঁ, বল তোর আইডি বল। স্ল্যাশ প্রীতমপাল 02 হাইফেন, হ্যাঁ, PAUL করে দিচ্ছি, বাহ। আরে ভাই, এইরকম নাম কেন লিখেছিলি? লোক ইজ্জত দিয়ে নিবে তো তোর। আচ্ছা, তোকে হাইফেনটা বুঝিয়ে দিতে বললাম, প্রীতম -পাল 02। ও, তুই তুই সার্চ কর, প্রীতম পাল ভার্সেল সার্চ কর, পেয়ে যাবি। ভার্সেল সার্চ করতে হবে আমার কেন? এখানেও নাই। এতেও নেই? ওয়েট, দাঁড়া 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 দাঁড়া। আমি, আচ্ছা, হাইফেন হবে নি, বাদ দে। সারা প্রীতম পাল নিজের আইডি নিজেই জানেন। প্রীতম পাল 02 লে, হাইফেনটা হবে নি, PAUL 02। গোবাইস ওখানেই ছিল তো, ওখানে নয় এটা। এটা আমার রেপো। তার নিচে ছিল তাহলে, অ্যাপ আছে, গোবাই বাস অ্যাপ। তুই ডাইরেক্ট ওটাকে কপি করে দিলি? হ্যাঁ, তুই ডাইরেক্ট ওটাকে কপি করে দিলি? তুই আমাকে অ্যাড কর না, এটাবে যা। হ্যাঁ, সেখানে তো অ্যাড করা যাবে, জানি আমি। কর কর। কন্ট্রিবিউটর তো। হ্যাঁ, সেটিংসে যা না, কন্ট্রিবিউটর পেয়ে যাবি। হ্যাঁ, করে দিচ্ছি, দাঁড়া। কন্ট্রিবিউটর সেট করে জানা, ওয়েট কর। তোর আইডি কি আছে? সানিয়াজ 21। দেখ, তোর ইনভিটেশন চলে গেছে।
করতে হবে। কোথায় ও এনপিএমআই আচ্ছা করলি, আচ্ছা। তার মধ্যে ঢুক। মোবাইলে শুধু এক্সপো গো ডাউনলোড কর। মোবাইলে কেন ইনস্টল করবো? মোবাইলে তো তুই দেখবি নাকি, তুই দেখবি কিসে? আমি তো এখানে তো তুই কিসে দেখছিলি? আমার এখানে তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা আছে, তো অ্যান্ড্রয়েড স্টুডিও নেই তো। ও, তাহলে আমাকে মোবাইলে দেখতে হবে। হ্যাঁ, জাস্ট মোবাইলে আপনি তো। তো অনেক চোখ। কেন অনেক চব্য? শুধু স্ক্যান করবি দেখবি, কিচ্ছু নেই। কি কোথা থেকে করবো এটা? তুই মোবাইলে একটা অ্যাপ আছে এক্সপো গো বলে, এক্সপো গো। এক্সপো প্রো। এখানে এনপিএম স্টার্ট মাইনাস ওয়ান রিসেট ক্যাশে, আর কিছু তোর ক্যাশে নেই তো, এনপিএম স্টার্ট কর শুধু। সেম ওয়াইফাই কানেক্ট আছে তো? ওই স্ক্যানারটা স্ক্যান ওয়াইফাই। করে। কোথা স্ক্যানার? ওই তো উপরে যা, স্ক্রল কর ওটা, ওই স্ক্যানারটা স্ক্যান কর এক্সপো গো অ্যাপে। ওকে। ওই তৌসিফ তোরা রান করতে পারিস তো প্রজেক্ট? হ্যাঁ দাদা, এই অ্যাপটা রান করতে পারি। এই ভাই আমার এক্সপো গো সাপোর্টই নেই ডিভাইসে। কি ডিভাইস সাপোর্ট নেই? ওপেনই হচ্ছে না আমার ফোনে। কি বলছে? কিছু বলেইনি। হোয়াইট স্ক্রিন এসে আবার এক্সিট হয়ে যাচ্ছে। দাঁড়া, ওটা প্রথমবার লোড হলে একটু ই হয়, পুরো ই কর, ক্লোজ করে অ্যাপটাকে আবার ঘুরে ঢুকবি। ক্লোজ করেছি। আমার এমনিতেই ফোনের অবস্থা খারাপ, এখন না খেলেই যাই। ওপেন হচ্ছে না, ক্র্যাশ হয়ে যাচ্ছে। এক্সপো গো সাপোর্ট খায়নি? না রে, ক্র্যাশ হয়ে যাচ্ছে। ও, Expo Go failed to start several times. Restore it by clearing history. Clear now. না হচ্ছে না। ও, তাহলে কিছু করার নেই বাদ দে। দাদা ওই অ্যাপটার ডাটাগুলা ক্লিয়ার করে দাও না, হয়ে যাবে। ডাটা ক্লিয়ার করো। তোরও হয়েছিল নাকি রে? যে এরকম হয় প্রায়, ডাটা ক্লিয়ার করে দিলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার ডেটা করলো। না, হয়নি তো। 20 এমবির অ্যাপ ইনস্টল করতে 80 এমবি হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে সব এইগুলো আছে না, কয়েকটা এইচডিকে ইন্টিগ্রেটেড আছে না, ওই জন্য সময় ই হয়, বড় হয়ে যায়। ভাই আমার ডিভাইসটা, ফোনটা অনেক পুরনো না, তো হ্যাঁ, ঠিক আছে লে। মানে এত পুরনো নয়, তাও কেন সাপোর্ট করেনি ভাই? 464 র্যামের রিয়েলমি ফোন। ঠিক আছে, আমি কোড লিখে দিয়ে দিতে পারি টেস্ট না করেই। বুঝতে পারলি? ঠিক আছে লে না, তুই কি হচ্ছে দেখবি তাহলে। না, আমার পক্ষে করাটা একটু চাপের হবে, বুঝলি, আমার সময়ও হবে না। যতটা হয় করবি না। ফুল টাইম করতে হচ্ছে আমাকে, সময় পাওয়া খুব কঠিন। ঠিক আছে, ঠিক আছে লে। ছাড়ো, আছে যখন থাকো। হুম। পরে যখন ফোন কিনবো তখন তোদেরকে বলবো, যদি অ্যাপ প্রজেক্টটা চলে তখন। কি করবি তখন? তখন কোড লিখে দেবো যদি লাগে।
ঠিক আছে রেখে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, চ আমিও রাখলাম, তো তোসিফ তোর এগুলো কর, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আর শোন না, হ্যালো, হ্যাঁ বলো। ওই হেল্প পেজের এটা এপিআইটা করবি, ঠিক আছে? আচ্ছা, ওটা করবি, আর আর কোনটা পারবি বল? চেষ্টা করি এগুলো। ওই তো প্রোফাইল আর রিপোর্ট পেজটা। হ্যাঁ, প্রোফাইল পেজ আর রিপোর্ট পেজ, ঠিক আছে। হুম। আর প্রোফাইল পেজটা কিন্তু ইউজ অক্সফোর্ডের মধ্যে সবকিছু সেভ আছে, ঠিক আছে। ইউজারের সমস্ত ডিটেল ইউজ অক্সফোর্ডের মধ্যে সেভ আছে। ওর আচ্ছা, ইউজ অক্সফোর্ড, খুব কল করবি, পেয়ে যাবি, ঠিক আছে। চেষ্টা করব। অর্ধেক তো হ্যাঁ, বুঝতে পারিনি মানে। ওই একটা কোড দেখবি যেখানে তোর হচ্ছে আমার এইটা আছে, কি বলবো, যেখানে মনে কর কোনো টোকেন টোকেন পাস করাচ্ছে, ঠিক আছে। এখন যেখানে দেখালাম, হ্যাঁ হ্যাঁ। ওখানে টোকেন যখন করলাম না, ইউজ অক্সফোর্ড ই করছিলাম, টোকেনটাকে ই করছিলাম, ডিস্ট্রাকচার করছিলাম, হুম। ওখান থেকে পেয়ে যাবি। আচ্ছা দেখি করে। হুম, ওখান থেকে ইউজার পেয়ে যাবি, ইউজার থেকে বেরোই কর না, ঠিক আছে। চেষ্টা করবো দাদা, পারবো হ্যাঁ, কিনা জানি না। ঠিক আছে, করার চেষ্টা তো কর আগে। হ্যাঁ চেষ্টা করবো, চেষ্টা করবো। হুম, এইটা হয়, ঠিক আছে লে, ঠিক আছে, তো রাখলাম, হ্যাঁ। হ্যাঁ, গুড নাইট দাদা। হ্যাঁ, গুড নাইট। হ্যালো হ্যাঁ বল। তৌসিফ, হ্যাঁ। ওই কি বলিয়ে। বললো রে? আরে দেখ, এইটা যা বলছে আমি আপলোড করে দেবো, ওটা দেখে নিবি কিভাবে টোকেন কল করতে হয় আর কিভাবে যাও করতে যাও, হয়। ক্লাস চলছে। বলো। কিভাবে টোকেন কল কল করেছে এই ভিডিওতে আছে, ঠিক আছে। হুম হুম এবার ব্যাপারটা হচ্ছে যে এটা যে ইউজার অথ যে ফোল্ডারটা আছে ওর ভিতরে বলছে সব ডেটাগুলো আছে ইউজারের। এবার সেখান থেকে ডেটা নিয়ে এসে কল টল করা। ভিডিও করেছি তো লাস্ট পর্যন্ত। হ্যাঁ ভিডিও আছে, আর ভিডিওর প্রথমের দিকেই প্রীতম দা ওই সেম জিনিস করেছে, কিন্তু যখন করেছিল তখনও বুঝতে পারছি তো ফোন নিয়ে বসেছিলাম। হ্যাঁ, ভিডিও ভিডিও আমি দেখতে কি হবে। এ মুখ দেখাতে আসবে কি? কি করব? কালকে কলেজ যাবো কি বল। যাবো, যা হবে যাবে। আমি আমি তো কি যা করার করতে করতে পারি। তোরা দুজন কেউই আসবি না আমি জানি। কি শোনো, বল। আমরা যাবো না, তুই যা। তুই দেখ, তুই গেলে কি বলতো, আমরা জানতে পারবো কি হয়েছে। শালা আমি একলা যে কি করব বলতো? লজ্জার বিষয় পড়ি আমি একলা ছবিটা যাবো। তুলবি আর কি। যদি যদি আরে খিস্তি মারে সে একলা একটু কি ফেস ওয়াশ মেখে যাবি। এবার এবার আমাকে আরে না, আমাকে যা যদি প্রিন্সিপাল কিছু চিনে। আমি যদি না যাই তখন আবার পরে না ঝামেলা করে। শেষবার। তুই কি যাবি? আর আমি তৌসিফ তৌসিফ বলবো। ওখানে কি করছিস রে? হ্যাঁ। তৌসিফ তুই শর্ট লাগে কি করছু? আরে এখানে কোচিং লিছি। কি কোচিং? ব্যাংকিং ব্যাংকিং। জনিদা কোচিং সেন্টার। হ্যাঁ। বাহ। ওই আগে কি তোর জিনিস অনির্বাণকেও ডাক, একা কেন যাবো। ওবে হ্যাঁ, অনির্বাণকে ডাক, একলা এই কেন? বাদ অনির্বাণকেও দে। ডাক। আর কে আছে। এই রোহিত, রোহিত আমার আরে রোহিতকেও কাছে তুই, ডাক। যাবো। রোহিতকেও রোহিত ডাক। কিন্তু তুহিন তুহিন আয়। ওই ওই বাদ দে, আমি কি বলছি শুন। না তুই। হ্যাঁ আমি বল। তো যাবো না, কোনো মতে যাবো না। তুই কি কালকে আসবি? আমি এখন রাত্রে ভাবি কালকে 4টার সময় উঠে যাবো এখান থেকে, 5টার সময়। ভাবার টাবার দরকার নেই, আসার। শুন, ভাবার টাবার দরকার নেই, আসার দরকারই না নেই। রে বলে দেখ। দিবি আমি এরকম ভর্তি হয়েছি, হঠাৎ করে ডেকে দিলে কি করে যাব? না না, ওই প্রিন্সিপালটা খচড়া আছে, শেষবার তো। সেই চল যাই, আমি চুপচাপ যাবো চল না, যা যাই। করতে পারে। দেখ আমার কি কাজ, বাসে উঠবো, ঘুমাতে ঘুমাতে হাওড়াতে নামবো, আবার আবে তুই ট্রেনে উঠবো, মেট্রো ঘুমাতে ধর না, ঘুমাতে মেট্রো। পাস। এই তুই হ্যাঁ, এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো ধর। মেট্রোতেও যাওয়া না যায়। না, সল্টলেক থেকে আধ আসতে পারবো না। না আরে আধ মেট্রো তো এসপ্ল্যানেড পর্যন্ত আসতে হবে। হ্যাঁ যেতে পারবে। দেখ এখান থেকে সল্টলেক থেকে হাওড়ার ডাইরেক্ট বাস আছে, আধ ঘন্টা লাগে। আধ ঘন্টা বাসে বাসে ঘুমাতে যাব, আবার হাওড়ায় ট্রেন ধরে ঘুমাতে ঘুমাতে 500 টাকা। সল্টলেক থেকে সেক্টর 5 থেকে হচ্ছে তোর হাওড়া আসতে 8 ঘন্টা লাগে। আধ ঘন্টায় ওখান থেকে আমরা যেখানে থাকি আহ! অ্যাপোলো, তোর এ থেকে বাইপাস। তুই কোনখানে থাকবো বল? সেক্টর 5 এর কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, অ্যাপোলো বাইপাস। আচ্ছা, তোর 8 তো ঘন্টা লাগে? হুম।
সে ঠিক আছে, আমি সেটা না, তুই তাহলে তুই আসবি তো যাবো যাবো। কৃষ্ণ? কি আমি কি করবো জানি যা নি, তাহলে। করবো। আমি আমি একা একা তাহলে যাবো নি তো ভাই, এই এলাম কি করে আবার কালকে যাব? চলে আয়, না না যাবো না। চলে আয়, চলে আয়। এ কি বলবে, যদি কিছু বলে তোরা আছিস সামলাবি আর কি। বলবো তুই প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, যা ভালো হবে বলে দিবি। হুম, কি করবো বলতো। ঠিক আছে, যা করবে করবে। তৌসিফ, না, এটা কিন্তু ঠিক নয়। তুই তুই আমরা বল কি করে? যেদিন শনিবার দিন এমনি ক্লাস হয়নি, আজ পর্যন্ত 15 দিন শনিবার দিন ক্লাস হয়নি, বা সেই অন্যদিন তো হয়নি, ছাড় শনিবারটা হয়নি, আজকে কি করে রাত্রিবেলা বলছে কালকে সকালে যাব? কি করে বলি? ওই আগে আগে তোসি যেটা বললি যে আগে একদিন ছবি তুলেছিল কবে? কোন ছবি বলতো? আরে আগেও একবার সে পরীক্ষা টরীক্ষার সময় ছবি তুলে আর কিছু করেনি। পরীক্ষার সময় ছবি, আচ্ছা আচ্ছা। আরে আগে দুবার ছবি তুলছে, একবার নয় দুবার। তোরা তো একবার আগে জানিস, দুবার বলতে কোন টাইমে? একবার পরীক্ষার সময় তুলেছিল, সেটা হুম। 5th সেমিস্টারে, ঠিক আছে? কই আমার আমার আমি কি ছিলাম নি পরীক্ষার সময়? 5th সেমিস্টার না 4th সেমিস্টারে? আরে না না, এই সেমিস্টারে সে শোন না, প্র্যাকটিকে ইন্টারনাল এক্সামের সময়। সে অরিন্দমকে মাস্টার করেছিল, মনে আছে? অরিন্দমকে বললো ও তুমি বাদ দে, মাস্টার, যা হয়েছে হয়েছে, মাস্টার ওটা নিয়ে আছো না। বলে। আহ, তারপর তো দেখা যাবে গার্ডিয়ান কি করা মিটিংয়ে যাবে। ডেকেছিল, সেটা তো ছবি তোলার জন্য ডেকেছিল। সব গার্ডিয়ানদের ছবি টবি তুললো, আমাদের ছবি টবি তুললো সেদিন। হ্যাঁ, কালকেও সেই ছবি তুলবে, আর কিছু না। তাহলে এত কষ্ট করে খাটি করে যাবো শুধু ছবি তুলতে আর খিস্তি খাতে? আমার খিস্তি মারো প্রিন্সিপাল? বাদ দে ছাড়। আরে এনএসএস এর গুলোর জন্য হয়তো খিস্তি মারতে পারে। আরে আমাদের আমাদের ম্যাডাম কোথায় সব দায়িত্ব থেকে রিজাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমাদেরকে ভাই ম্যাডাম বলেছিল করতে, সেই জন্য করেছি, নিজের থেকে আমরা স্বেচ্ছায় করিনি। আমরা ম্যাডামের কথাতে করেছি। আমাদের এখন করার জানো ইচ্ছা সেটা? নাই। তৌসিফ, এটা জানো কি, ম্যাডাম সব রিজাইন দিয়ে দিয়েছে। ম্যাডাম রিজাইন করিস, এই সাঁওতাল ডিপার্টমেন্টের একজন স্যার দায়িত্বে আছে। হুম। আমাদের এইচওডি আর শান্তা ম্যাম নেই? না না না, আছে মানে ওই এ নেই, এনএসএস এর এনএসএস নাই। আচ্ছা, দায়িত্বে। এনএসএস কি হবে? ন্যাশনাল সার্ভিস স্কিম। ও সার্ভিস দিবে, সার্টিফিকেটটাই দাম। হ্যাঁ, তো বাদ পরীক্ষাতে দে, ছাড় ভুলে। আছে। ছাড় আছে, ওটা দেখিয়ে দিলে অনেকটাই ছাড় হয়। পরীক্ষাতে ছাড় আছে। সে যাই আছে আছে, সেটা নিয়ে না। যাইনি আর ভাবি লাভ নেই, কালকে তাহলে যাবো নি আমি, তোরা সামলে নিবি। ঠিক আছে তাহলে। আমিও রাত্রে ভাবি যদি যাই তো যাবো, মন গেলে। বুঝলি তৌসিফ? হ্যালো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোরা সবাই আসবি, তোরা যাবি, আমি এই একাই ফেঁসে গেছি, এখন যেতে পারবো নি। আর আমি একাই ফেঁসে গেছি যে, টেনশন নিস না, তোরা বল যা, তুমি প্রেগনেন্ট হয়ে গেছো বল দেবো আমি ম্যাডামকে। সামলে নিবি একটু, আর কিছু না। আমাকে যদি স্যার জিজ্ঞাসা করে যে তুহিন বলে ছেলেটা কোথায়, আমি বলবো স্যার লাইট লাগাচ্ছে, এইরকম ফটো। লাইট লাগাচ্ছে, প্রমাণ আছে আমাদের কাছে। লাইট লাগাচ্ছে। ফটো ফটো। বলবো স্যার লাইটের আরে কাজ বল, করুন। বলবো কাজ স্যার তো। ইলেকট্রিশিয়ান হয়ে গেছে, সে জব টব পেয়ে গেছে, ওর কথা ছাড়ুন। বলবো লাইটে ইন্টার্নশিপ চলছে ওর। ইন্টার্নশিপ পেয়ে গেছে স্যার, কি বলবো আর। বলবো স্যার এরকম হঠাৎ ঠিক। দেখলে তো হবে, তার ইন্টার্নশিপ চলছে, সে ডিউটিতে গেছে এখন। ডিউটিতে গেছে স্যার, বিয়ে বাড়ি আছে মনে হয়, বিয়ে বাড়ি না কোথাও একটা কি আছে, ফিস্ট চলছে, ফিস্ট। আরে কালকে কেন ডাকিয়েছিস জানিস তো? এটাই জিজ্ঞাসা দেখবে যে ম্যাডাম বলেনি কেন বলতো গ্রুপে, অফিসিয়াল গ্রুপে বলে একটা ম্যাডাম, ম্যাডামের কাছে একটা প্রুফ চলে আসবে, তোরা দেখিয়ে দিবি যে ম্যাডাম আমাদেরকে ডাকছে কালকে। আরে সময় কি এখন নাম নেই আমাদের, আমরা এখন ছেলেকে, ছেলেদের দিয়ে বলিয়েছে কেন, সবাই কালকে যাবে, 90 মানে জানে, ম্যাডাম জানে যে কিছু অনেকেই আসবে না, ওই জন্য বলেছে যে সবাই আসো। প্রিন্সিপাল আসবে, প্রিন্সিপালও আসবে না, কেউ আসবে না, ছবি তুলবে। শুধু ছবি তুলতে আসবে আর কি। কি হবে ছবি দেখা আর যাবে। তুলে যদিও এখানে যদি দেখবি। যদিও আসে, যদি যদিও আসে কিছু বলে,
তখন বলে দেবো, ও বাবাকে ফোনটা লাগিয়ে দিয়ে দেবো, বাবা কথা বলে দেবো আর কি করবো। না আমি বলতে ইন্টারশিপ চলছে লাইট লাগানোই। না না, আমি আমি বলে দেবো, কোনো ব্যাপার না, আমি আর কৃষ্ণ আছি, তোর ব্যাপারটা চাপ নেই, বলে দেবো। এ শুন না, আমাকে বাড়ি থেকে ফোন করছে বুঝলি, আমি কি আচ্ছা বলে ঠিক আছে, রাখছি। ঠিক আছে, আমিও গেলাম। না না, রাখতে হবে না। না না, তোর হুম। কাজ হয়ে গেছে কি তুহিন? আরে শুন না, সেই যে কি আগের একটা আইডিটাই এ হচ্ছিল, আমাকে জয়েনই করায়নি তো। আরে তুই সেই আগের কি আইডির নাম কি ছিল জানো? বলে কে চলে আসছে আরে এটা? এক্ষুনি একটু আগে জয়েন হয়েছিলাম, সে জোন, জোন হ্যাকার, ঠিক আছে। শুন না, তুই জোন হ্যাকার দিয়ে করতিস, সানি আসতে বলে এটা আবার কে হুম। চলে আসছে হ্যাকার, জোন হ্যাকার। আমি বলি দাদা এটা মনে হয় তুহিন। বলে তোকে মনে হয় ডিনাই করে দিয়েছে বুঝলো। হ্যাঁ, তারপর বলে এটা আসছে আসছে তুহিন, বলে আবার এটা দিয়ে করতে আসছে। সানিয়া সব ভয় পেয়ে গেছে, বলে এটাকে হ্যাকার। আমি বলি এটা তুহিন মনে আরে হয়। আমি তো উম, ভুলে জয়েন হয়ে গেছি ওটাতে, ও, দিয়ে আবার তো আইডিটাই লগ ইন হয়েছি। কালকে আমার যেতে হবে রে। ঠিক আছে থাক, ঠিক আছে। ছবি টবি তুলবে, কোনো অসুবিধা নেই, যেতে হুম। হবে। হুম। আর জানো তো সোমবার থেকে পরীক্ষা। সোমবার থেকে তো পরীক্ষা, আমি খড়গপুর পৌঁছেছি, দেখি না সোমবার থেকে পরীক্ষা। আমি জানি আমি 3-4 দিন বলতে পর হবে। যাচ্ছিলাম তোকে, আমি 5টার সময় দেখছি, আমি আর বলতে যাচ্ছিলাম তোকে, তারপর বলি ও মনে হয় পালিয়ে গেছে এতক্ষণ ঘর। আরে আমার মেলা টেলা হচ্ছে বাড়িতে দিতে আর তারপর আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, জেঠু বাড়িতে, এখন ওই জন্য আসছি। আমি জানি 2-3 দিন থাকবো, এক্সাম আছে, তারপরে আর তা আসা হবে না, সে প্র্যাকটিক্যাল সেমিস্টার সবকিছু আছে, 1 মাস 1.5 মাস। দেখি যাই ঘুরে আসি, তাতে দেখি না খড়গপুর পৌঁছেছি, দেখি না নোটিশ এসছে পরীক্ষা আছে কালকে, সোমবার। আরে আমাকে বলে বুঝলে? ইন্টারনাল কোশ্চেন দে, আমি কোথা থেকে পাবো কোশ্চেন? কে কে? সবুজ। তাকে বল, ইন্টারনাল কোশ্চেন ফার্স্ট টাইমে দিয়ে দে। ফার্স্ট সেমেরটা, আরে ফার্স্ট সেমের মেশিন লার্নিংটা না আমার কাছে হারিয়ে গেছে। আছে আমার তোর কাছে? কাছে আছে, দাঁড়া দাঁড়া, আমি পাঠিয়ে তোকে দে পাঠিয়ে পাঠিয়ে দে দিবো। আমাকে, হ্যাঁ আমি পাঠিয়ে দে। মেসে সোমবার দিন মেসে গেলে আমি তোকে পাঠিয়ে দেবো, আমার মনে নাই সেদিন থেকে, দাঁড়া। ঠিক আছে। ঠিক আছে। আর ঠিক আছে, রাখছি। ঠিক আছে। কালকে কালকে যাবি তো তুই? হ্যাঁ কালকে চোখ মুছতে মুছতে চলে যাবো ঘুমাতে ঘুমাতে। তোরা সবাই চলে যাবি, আমি একা থেকে যাবো? ঠিক আরে আছে, ছাড়। দূর, ও একটু ফালতু দেখে তুই, নিবি, আরে ছবি তুলতে ডাকছি সে, তুই জানো না। আবার যদি কোনো ঝামেলা করে সেটাও তো একটা খবর আছে। আর কি করা যাবে আর। ঠিক আছে, ছাড়, যা তুই করবে করবে, মেডিকেল, বলে তোর দেবো আর মেডিকেল কি। সার্টিফিকেট আছে তো? ওই স্কিনের ওটা দেখে দিবি, বলবি আমার অসুবিধা ছিল। হুম হুম। বাস বাস, ও টাকলো বুঝতে পারি, চল রাখি। আমি ডেট চেঞ্জ করে দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ পিডিএফ এর চেঞ্জ হয়ে যাবে সব। ঠিক আছে। আর কালকে, হ্যাঁ, ভিডিওটা আপলোড কর, আমি ভিডিওটা দেখে আমি তারপরে কাজটা শুরু করবো। ওই হ্যাঁ, শোন শোন শোন, কাজটা না ভাই একটু কর বুঝছো, কারণ আমি এখানে আছি তো, আমাকে একটু চাপ হয়, আমার চাপ হয়ে যাবে, একটু এটা করে দে। না, আমি কালকে সকালে, তুই ভিডিওটা আজকে রাত্রে আপলোড করো, কালকে আমি ক্লাসের ভিডিওটা দেখবো, আর দিয়ে প্রোফাইল পেজটা কালকে স্টার্ট করে দেবো কাজটা। আর সেগুলো তো বলছে দেখে দিবি বলে। আমি কাজটা কালকে থেকে শুরু করবো, দেখি কি হয়। ঠিক আছে রাখছি, হ্যাঁ তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড